আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এডু পরিবারের আরও একটি স্পোকেন ইংলিশ ক্লাসে স্বাগতম। আর আজকের এই ক্লাসটা হতে যাচ্ছে এডু পরিবারের পক্ষ থেকে ফুললি ফ্রি। তোমরা যারা রেগুলার আমার ক্লাস করেছো তারা এতদিনে হয়তো বা বুঝে গিয়েছো যে আমাদের ক্লাসটা কিন্তু রবিবার এবং মঙ্গলবার হয়ে থাকে। আর এটা আপাতত এডু পরিবার তোমাদের সবার জন্য কিন্তু ফ্রি করে দিয়েছে। সো তোমরা মজার মাধ্যমে কিন্তু ইংরেজি শিখতে পারবা। কার সাথে? আমার সাথে। তো আমি শুরুতেই আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি যে আমি কে। যদিও তোমরা সবাই হয়তোবা আমাকে চিনো, অনেকে হয়তোবা নতুন দেখছো, আবার অনেকে ফেসবুকে দেখছো। সো যেহেতু এটা ফেসবুকেও যাবে, আবার এই ভিডিওটা লাইভ চলাকালীন অবস্থায় অনেকে দেখবা, আবার লাইভ যখন শেষ হয়ে যাবে তখনও দেখা যাবে কেউ কারো ফ্রি টাইমে কিন্তু ভিডিওটা দেখবা। সো তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আমার ইন্ট্রোডাকশনটা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি। অ্যান্ড আমি হচ্ছে তোমাদের স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টর, প্লাস আমি এডু পরিবারে তোমাদের একাডেমিক ব্যাচের ইংলিশ টিচার হিসাবেও কিন্তু নিয়োজিত আছি। তোমরা যারা চিনো অবশ্যই, আমার নাম তো জানোই, অবশ্যই তোমরা অনেকেই আমার ক্লাস করেছো। তো আজকের এই ক্লাসটা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের লেকচার 7 হতে যাচ্ছে। যেই লেকচার 7-এ কিন্তু আমরা খুব মজার মাধ্যমে কিন্তু কোনো একটা জিনিস শিখতে যাচ্ছি। সো তোমরা কারা কারা জয়েন হয়েছো আমি একটু দেখি। ফেসবুকেও হয়তো বা অনেকেই জয়েন হচ্ছ। সো এখান থেকে আমি একটু দেখে নেই। সো তোমরা চাইলে কিন্তু ওয়ালাইকুম আসসালাম। অলরেডি দেখতেছি ফাতেমা খাতুন, সে হচ্ছে ফেসবুকে আমার সাথে জয়েন হয়েছো। দ্যাটস রিয়েলি গুড। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা খাতুন, আশা করি তুমি অনেক অনেক ভালো আছো। সো ফেসবুকে যারা যারা দেখতেছো তারা প্লিজ একটু কমেন্টে জানাও যে ফেসবুক থেকে তোমরা দেখতে পাচ্ছ। কারণ এই সেগমেন্টের জন্য যারা অনেকে জুমে জয়েন করবে আমি জানি। সো জুমে যারা জয়েন করতেছো তাদের কমেন্ট হয়তো আমি পড়তে পারবো না, কারণ আমি এখন ক্লাস নিব, আমার হাতে ফোন থাকবে। সো আপাতত তোমাদের যাদের কমেন্ট করতে হবে, জুমে কমেন্ট না করে আমি বলবো তোমরা একটু ফেসবুকে, যাদের যাদের ফেসবুক আছে তারা একটু ফেসবুকে এসে তোমরা চাইলে কমেন্ট করতে পারো, তখন আমি তোমাদের কমেন্টটা পড়তে পারবো। আর যারা যারা হচ্ছে গিয়ে দেখছো হচ্ছে গিয়ে ফেসবুকে, তারা অলরেডি তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, বা হচ্ছে গিয়ে যে আমার ক্লাসটা কি দেখতে পারছো কি না ক্লিয়ারলি। তোমরা একটু কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমরা কিন্তু ক্লাসটা শুরু করে ফেলবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত সময় 4টা দেওয়া। সো আমাদের কিন্তু প্রায় 4টা কিন্তু বেজে গিয়েছে। হ্যাঁ, 4টা বেজে গিয়েছে। সো আমরা কিন্তু প্রায় শুরু করে দিচ্ছি আমাদের আজকের এই ক্লাস। তোমরা যারা যারা ফেসবুকে দেখতেছো প্লিজ নিশ্চিত করো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, প্লাস আমাকে দেখতে পাচ্ছ। আবার জুমে দেখতেছি কয়েকজন আছো, তোমরা একটু নিশ্চিত করে ফেলতে পারো। ভাই আমি সোহানা, এটা আম্মুর আইডি। আচ্ছা আচ্ছা, সোহানা দেখতেছো আমার লাইভটা ফেসবুকে দেখতে পেয়েছি। আর ওয়ালাইকুম আসসালাম রুবায়া, ওয়ালাইকুম আসসালাম নাজিব। ওকে, এই যে জুলি হচ্ছে গিয়ে মেবি তুমি রুবায়া মেহজাবিন জুলি, আমি যদি ভুল না করে থাকি। সো তুমিও কিন্তু আমার ক্লাসটা সবসময় করো, ফেসবুকে আমি দেখতে থাকি। সো যারা যারা ফেসবুকে কমেন্ট করতেছো তোমাদের সবার কমেন্টই আমার পড়ার চেষ্টা করব। আর আমরা কিন্তু ক্লাসটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে ফেলতেছি। আর ক্লাসটায় আজকের টপিকটা কিন্তু খুবই মজার একটা টপিক নিয়ে কিন্তু আমি ক্লাসটা করতে যাচ্ছি। আচ্ছা স্যার, আমি প্রথমবার আপনার ক্লাস দেখছি। এই যে নাবাতুল নাসা, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার এই ক্লাসে। আশা করি তোমার আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে। নাবাতুল নাসা, সো তোমার নামের মধ্যে কিন্তু নাসা আছে। সো ফিউচারে কি তুমি নাসার কোনো সায়েন্টিস্ট হতে চাও নাকি একটু জানাও। প্লাস হচ্ছে তুমি কি তোমার রিয়েল নাম দিয়ে জয়েন করেছো নাকি তোমার আম্মুর আইডি দিয়ে জয়েন করেছো, এটা একটু বলো। গালিবও দেখে এসে পড়েছে। তো ফেসবুকে তোমরা অনেকেই আসতেছো দেখতেছি আমি। সো ফেসবুকে এখন যারা যারা দেখতেছো, ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবার থেকে আমি একটা জিনিস চাচ্ছি। যেহেতু তোমরা এতক্ষণ এই ক্লাসটা করতেছো, এডু পরিবার যেহেতু তোমাদের জন্য এই জিনিসটা ফ্রি করে দিচ্ছে, সো তোমরা কি করবা, তোমাদের থেকে আমি একটা জিনিস যাচ্ছি। স্যার জুম লিঙ্ক কোথায়? জুম লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি গ্রুপে। প্লাস হচ্ছে আপাতত তোমরা ফেসবুকে এই ক্লাসটা করো। আমি বলতেছি জুমে তোমরা একটু পরে ঢুকবা। রিজন হচ্ছে যখন আমরা গেমস খেলবো, যেই জায়গায় আমাদের কথা বলতে হবে ইংলিশে,
তখন আমরা জুমটাকে ইউজ করবো। আপাতত আমি জুমের হয়তো বা কমেন্ট পড়তে পারবো না, কারণ ফেসবুকে যেহেতু আমার ফোন দিয়ে আমি দেখতেছি, ফেসবুকের কমেন্ট কিন্তু পড়তে পারবো। আচ্ছা, মেহেজাবিন আমাকে লিখছে কেমন আছেন স্যার, আমি কিন্তু সবসময় ভালোর দলে থাকি এবং অনেক অনেক ভালো আছি। সো তোমাদের সবার কাছে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে তোমরা সবাই যে যার জায়গা থেকে শেয়ার করে দাও ভিডিওটা। এখন কেন শেয়ার করবা, কোশ্চেন হচ্ছে এটা কি আমার ভালোর জন্য বা এডু পরিবারের ভালোর জন্য? হ্যাঁ, হইতে পারে এটা এডু পরিবার তোমার ভালোর জন্য বা আমার ভালোর জন্য, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যেই কারণে শেয়ার করবা সেটার রিজন হচ্ছে তোমরা অনেকেই রেকর্ডেড ক্লাসটা দেখতে চাবা, যে স্যার এডু পরিবারের স্পোকেন ইংলিশের লেকচার 7-এর ক্লাসটা আমি কোথায় পাবো। অনেকে এই ধরনের কোশ্চেন করবা, আর এটা আমরা পেয়ে থাকি অলওয়েজ। সো এই কারণে আমি তোমাদের কাছে বলতেছি তোমরা আগে শেয়ার করো এই ফেসবুক লাইভটা, সবাই সবার টাইমলাইনে শেয়ার করো, অ্যান্ড শেয়ার করে তোমরা ডান লিখো কমেন্টে। কমেন্টে কি লিখবা? কমেন্টে লিখবা ডান। ঠিক আছে স্যার আদাব। এই যে দেবজিৎ এসে পড়ছে দেখতেছি, আমার অনেক স্টুডেন্টই আস্তে আস্তে এসে পড়তেছো। আওসাব বাকি আছে, আরিশা, লিয়ানা ওরা বাকি আছে। আরিশা অবশ্য জুমে জয়েন করছো দেখতেছি। আর লিয়ানা, আরিশা তোমার ফ্রেন্ড কিন্তু এখনো আসে নাই, তোমার ফ্রেন্ডকে আসতে বললো। আচ্ছা, জুলি যে ডান লিখেছে, গালিব ডান লিখেছে। কার কার শেয়ার ডান হয়েছে দেখি। যেমন জুলি মানে হচ্ছে গিয়ে রুবায়া মেহজাবিন, যদি আমি ভুল না করে থাকি আপু, তোমার মাত্রই কিন্তু তোমার কমেন্টটা পড়লাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে গালিব লিখেছো ডান। সো আর কেউ কি ডান লিখতেছো না? সবাই কিন্তু শেয়ার লিখে ডান লিখবা, ঠিক আছে। শেয়ার করে ডান লিখে দাও। আর কিছুক্ষণের মধ্যেই, আর হয়তো বা 2-3 মিনিটের মধ্যে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। এবং আজকের ক্লাসে কিন্তু আমরা খুবই ইম্পর্ট্যান্ট এবং মজার একটা জিনিস সম্পর্কে জানবো। আজকের ক্লাসে তোমরা ফুললি মজার একটা জিনিস সম্পর্কে জানবা। অনেকে জুমে কমেন্ট করতেছো, আর যারা জুমে কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে তোমাদের কাছে যদি ফেসবুকের অ্যাক্সেস থাকে, প্লিজ তোমরা ফেসবুকে গিয়ে কমেন্ট করবা। যেমন এখানে ফাতেমা খাতুন মানে সোহানা ডান লিখেছে। সো যদি ফেসবুকের অ্যাক্সেস থাকে তোমরা কি ফেসবুকে কমেন্ট করতে পারো। আর তা না হলে একটু ওয়েট করো, যখন আমার ফুল ক্লাসটা নেওয়া শেষ হবে, যখন আমরা গেমস পার্টে আসবো, তখন তো আমি জুমে চলেই যাব। আর তখন হয়তোবা ফেসবুকে কমেন্ট এত বেশি পড়তে পারবো না। এটা আমার মায়ের আইডি, আমার পুরো নাম নাবাতুল নাসা টুইঙ্কেল। আচ্ছা, টুইঙ্কেল আছো, নাসা তোমার নাম হচ্ছে টুইঙ্কেল। সো টুইঙ্কেল, প্লিজ শেয়ার দ্যাট ভিডিও সো দ্যাট ইউ ক্যান হ্যাভ দি রেকর্ডেড ক্লাস। ওকে, নাজমুন নাহার ডান লিখেছো। তোমরা অনেকেই তোমাদের প্যারেন্টসের আইডি দিয়ে জয়েন করতেছো। সো তোমরা যদি পারো, তোমরা যখন কমেন্ট করবা, কমেন্টের ব্র্যাকেটে তোমাদের অরিজিনাল নিজের নামটা লিখতে পারো। তার ফলে কি হবে? তার ফলে আমি হয়তোবা তোমাদের ঠিক নামটা জানবো, প্লাস হচ্ছে তোমাদের অন্যান্য বন্ধু যাদের সাথে এখন তুমি এই মুহূর্তে ক্লাস করতেছো, যদিও এটা একটা অনলাইন ক্লাস, বাট স্টিল এটা তুমি তাদের সাথে একসাথে কিন্তু ক্লাসটা করতেছো, লাইভে যারা ক্লাস করতেছো ফেসবুকে বলতেছি। সো তোমরা কি তোমাদের নাম লিখলে কিন্তু তোমার ফ্রেন্ডসরা, তোমার ক্লাসমেটসরাও হয়তোবা তোমার নামটা দেখতে পারবে যে হ্যাঁ তার নাম এটা। সো ঠিক আছে, অনেক কিছুই বললাম। সো এডু পরিবারের সাথে ক্লাস করে আই গেস তোমাদের সবারই ভালো লাগছে, আর আমার সাথে ক্লাস করে কেমন লাগছে এটাও তোমরা জানাতে পারো। সো আমি আর ফার্দার ডিলে করতেছি না, দেরি করতে চাচ্ছি না। আমি কিন্তু এখন আমার আজকের টপিক বা আজকের ক্লাস সেটা শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটা কোশ্চেন, সবার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেই প্রশ্নটা হলো যে তোমরা যখন ছোটোবেলায় ছিলা, আফিয়া মালিক, ওয়ালাইকুম আসসালাম আফিয়া। সো তোমরা সবাই যখন ছোট ছিলা, প্লাস আমি যখন ছোট ছিলাম, আমি সবসময় ভাবতাম যে একটা সুপার পাওয়ারের কথা, কোনো একটা সুপার পাওয়ারের কথা। সো তোমরাও হয়তোবা ছোট, তোমরাও হয়তোবা ভাবতে পারো কোনো একটা সুপার পাওয়ারের কথা, তাই না? তোমাদের ছোটোবেলায় যে আমার যদি আজকে এই সুপার পাওয়ারটা থাকতো, যেমন হচ্ছে ইনভিজিবল হয়ে যাওয়া, যে আমি চাইলে ইনভিজিবল হয়ে যেতে পারতাম। আরেকটা সুপার পাওয়ার হচ্ছে টেলিপোর্ট করা, টেলিপোর্টেশন, এটা আরেকটা সুপার পাওয়ার। সো এরকম অনেক সুপার পাওয়ার, সুপার এনার্জি, এই ধরনের জিনিসগুলো আমার ব্যক্তিগতভাবে আমি যখন ছোটো ছিলাম আমার মধ্যে অনেক বেশি কাজ করতো, যে এই সুপার পাওয়ারগুলো যদি আমার মধ্যে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? সো এই সেম সুপার পাওয়ারগুলোর কথা কি তোমরাও কোনো দিন ভেবেছো? যদি ভেবে থাকো কমেন্টে আমাকে জানাতে পারো যে ভেবেছো। যেমন দেবজিৎ লিখছে ডান। স্যার আমি আফিয়া, এই যে আফিয়া আসছো, আফিয়া তোমার নিজের নাম দিয়ে জয়েন করেছো, দ্যাটস গুড। সো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে এই ধরনের সুপার পাওয়ারের কথা তোমরা কি কখনো ভেবেছিলে কিনা, ঠিক আছে? যে তোমাদের কি কখনো চিন্তা ভাবনায় এসেছিল কিনা, তোমরা কিন্তু বলতে পারো। যেমন জুমে দেখতেছি আরিশা, ওকে, লিটন রয়, ফাতিহানুর ডান।
ওকে, ফাতিহানুর কি ডান লিখেছে স্যার, কেমন আছেন? আয়রন ম্যান। এই যে বাঁধন মজুমদার হচ্ছে আয়রন ম্যানের কথা বলতেছো, যে আয়রন ম্যানের কথা, তার মানে রবার্ট ডাউনি জুনিয়র মনে হয় তোমার ফেভারেট অনেক, তাই না? বাঁধন মজুমদার আই গেস। সো তোমরা যারা ফেসবুকে আছো তোমরাও কমেন্ট করতে পারো। সো আজকে কিন্তু আজকের যে ক্লাসটা, আমি কেন সুপার পাওয়ার নিয়ে তোমাদের 2 মিনিট টাইম নষ্ট করলাম, তোমাদের মাথায় এই প্রশ্ন আসতেই পারে। কারণ আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা একটা সুপার পাওয়ার নিয়ে। সেই টপিকটা কি নিয়ে? একটা সুপার পাওয়ার নিয়ে। এবং এই সুপার পাওয়ারটা আমাদের সবার মধ্যেই আছে। কি বললাম? যে এই সুপার পাওয়ারটা আমাদের সবার মধ্যেই আছে। আর এই সুপার পাওয়ারটার মাধ্যমে আমরা পশু থেকে মানুষ হতে পেরেছি। মানুষ যে নিজের আলাদা একটা সিভিলাইজেশন গঠন করতে পেরেছে, এই সুপার পাওয়ারটার মাধ্যমেই কিন্তু পেরেছে। স্যার আমার নাম ভুল উচ্চারণ করছেন প্লিজ। বাঁধন মজুমদার রিক, ও সরি, বন্ধন মজুমদার রিক, রিয়েলি সরি। আচ্ছা স্যার আমি মানে করতাম যেন আমি, আচ্ছা যে দেবজিৎ কি বললো, যে স্যার আমি মনে করতাম যেন আমি গোকু এর মতো হতে পারি। দেবজিৎ কিন্তু বললো গোকু হতে চেয়েছে, ড্রাগন বৌজি যারা দেখেছো তাই না, গোকু হতে চেয়েছে। সো তোমাদের সবার মধ্যেই কিন্তু ছোটবেলায় তোমরা কেউ না কেউ কিছু হতে চেয়েছো। কিন্তু আজকে আমরা এমন একটা সুপার পাওয়ার নিয়ে কথা বলবো, এমন একটা সুপার পাওয়ার নিয়ে তোমাদের সামনে এসেছে, যেই সুপার পাওয়ারটা আমাদের সবার মাঝেই আছে। সেই সুপার পাওয়ারটা কি? কে বলতে পারবা? সেই সুপার পাওয়ারটা কি? কোন সুপার পাওয়ারের কথা আমি বলতেছি, যেটা কি আমাদের অন্যান্য পশু পাখির থেকে আমাদেরকে আলাদা করেছে, আর যার ফলেই কি আজকে মানুষ এত উন্নত হতে পেরেছে? সো কোন সুপার পাওয়ার যেটা আমাদের সবার মধ্যেই আছে, আর এই সুপার পাওয়ারটা কি যেটা নিয়ে আমি ক্লাস করতে যাচ্ছি? কেউ কি আগে কোনো গেস করতে পারো নাকি বলো? কারণ আমি চাই যে তোমরা আমার স্টুডেন্ট, ক্লাস শুরু হওয়ার আগেই তোমরা যাতে তোমাদের মনের মধ্যে কি আছে এই জিনিসটা সবার কাছে যাতে শেয়ার করতে পারো। কারণ কি, তোমার ওপিনিয়ন, ইয়োর ওপিনিয়ন ম্যাটার্স, ওকে, ইয়োর ভয়েস ম্যাটার্স। যে তোমার কোনো একটা ওপিনিয়ন, তোমার কোনো একটা চিন্তা ভাবনা, এটা অবশ্যই কি ম্যাটার করে, সবার জন্য ম্যাটার করে। ঠিক আছে স্যার, স্পোকেন ক্লাস কি ফ্রি? ইয়েস, এটা ফ্রি। নাসা, তোমার স্পোকেন ক্লাস কিন্তু ফুললি ফ্রি। তুমি শেয়ার করে দিতে পারো, শেয়ার করে দিলে কিন্তু পারবা। আসিফা কি লিখছে? ইন্টেলিজেন্স। আচ্ছা, আসিফা লিখতেছে ইন্টেলিজেন্স। আচ্ছা, আসিফা লিখছে যে ইন্টেলিজেন্স হচ্ছে সেই সুপার পাওয়ার। দেবজিৎ কিন্তু ফেসবুকে লিখলো ব্রেইন হচ্ছে সেই সুপার পাওয়ার। ঠিক আছে, আর কে কি লিখো দেখি। ফাতিহান নূর লিখছো ব্রেইন, আফিয়া লিখছো বুদ্ধি, মস্তিষ্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়ানা। ঠিক আছে, সো অনেকেই ব্রেইন বলতেছো, অনেকেই অনেক কিছু বলতেছো, কিন্তু এই টপিকটা তোমরা কেউই গেস করতে পারবা না। কেন গেস করতে পারবো না এটাও আমি তোমাদেরকে বলে দিই। কারণ এই টপিক নিয়ে আজকের আগে তোমরা হয়তোবা জীবনেও তোমাদের জীবদ্দশায় এই ধরনের সুপার পাওয়ার বা এই ধরনের শক্তির কথা হয়তোবা তোমরা জানো না। ঠিক আছে, মর্জিনা, স্যার জুলি কিন্তু লিখছে চিন্তা ভাবনা। যেই, হ্যাঁ চিন্তা, এগুলো তো সব সুপার পাওয়ার, এগুলো তো অবশ্যই। কিন্তু আজকের টপিকে আমি যে জিনিসটার কথা বলতেছি, সেই জিনিসটার কথা তোমরা কেউ জানো না, তোমাদেরকে জানানো হয় নাই কোনো ইংলিশ টিচারের মাধ্যমে। কোনো ইংলিশ টিচারের থেকে তোমরা এই জিনিসটা কোনোদিনও শিখো নাই, যেই জিনিসটা তোমরা আজকে শিখতে যাচ্ছ। অ্যান্ড এই জিনিসটা আমাদের সবার মধ্যেই থাকবে। অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ, ভাষা যদি তুমি শিখতে চাও, তোমার এই সুপার পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। সো আজকে আমি আর দেরি না করি, তোমার ডিরেক্ট সুপার পাওয়ার নিয়ে ফ্রি ক্লাস কবে হবে? এই যে নাসা, ফ্রি ক্লাস হবে হচ্ছে গিয়ে রবিবার এবং মঙ্গলবার। সো নাসা, আই গেস তুমি এখন থেকে কি ক্লাসটা করবা। সেই সুপার পাওয়ারটা হচ্ছে এটা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এ সুপার পাওয়ার ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ, এ সুপার পাওয়ার ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। সেই সুপার পাওয়ারটা কি দেখেছো? সবাই একটু দেখতে থাকো। এই সুপার পাওয়ারটাকে শর্টে বলে হচ্ছে LAD বা ল্যাড অথবা LAD। ঠিক আছে, কারণ কি এখন তোমার কাছে এটা অনেক কঠিন মনে হইতেছে, স্যার এই জিনিস আমি জানি না, অজানা মনে হচ্ছে, তাই না? সো আমি কিন্তু, আমাদের সবার মধ্যে একটা কিউরিওসিটি থাকে, সেটা কি, টু নোন দি আননোন, যে অজানাকে জানার একটা ইচ্ছা কাজ করে। সো আজকে আমরা টু নোন দি আননোন এই জিনিসটা জানবো, মানে কি অজানাকে জানবো। সো কিভাবে জানবো?
এই জিনিসটা তোমরা এখনই দেখতে পাবা, কিছুক্ষণ ক্লাসটা করো। আচ্ছা, আরিয়াদন সামিহা, ইয়েস আরিয়াদন সামিহা, ওয়ালাইকুম আসসালাম। আরিয়াদন সামিহাও কিন্তু ক্লাসে জয়েন করেছো, দ্যাটস রিয়েলি গুড। সো আমরা আজকে জানবো আই কুডন্ট সেন্ড মাই এইচডাব্লিউ, ইয়া আই নো যে অনেকেই পারো নাই, আজকে হচ্ছে আউসাফ পেরেছো, বাট আউসাফকে আমি দেখতেছি না, আউসাফ অনেক ভালো করেছিল এইচডাব্লিউতে, বাট আজকে সামহাও আউসাফ মনে হয় ক্লাসটায় আসতে পারো নাই। ওকে, নো প্রবলেম, নট টু সরি। ওকে, সো এ সুপার পাওয়ার ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ। এলইডি কি? এলইডি হচ্ছে একটা সুপার পাওয়ার। আমি এখন তোমাদের কাছে সুপার পাওয়ারটা নিয়ে কথা বলবো, ডিসকাশন করব। সো সবার আগে এটা বুঝে নাও যে এলইডি হচ্ছে একটা সুপার পাওয়ার। সুপার পাওয়ার মানে কি? অসীম ক্ষমতা, ঠিক আছে? অসীম একটা ক্ষমতা যেটা হচ্ছে অন্য স্বাভাবিক মানুষের থাকে না, কিন্তু এই এলইডি এমন একটা সুপার পাওয়ার যেটা আমাদের সবার কাছেই আছে, প্রত্যেকটা মানুষের কাছেই আছে। কিভাবে আছে এই জিনিসটা আমি বলতেছি। এই জিনিসটাকে কি বলা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আগে এটার নামটা আমরা একটু খেয়াল করি। নামটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাই না? এই নামটাকে আমরা একটু খেয়াল করি, তারপর আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো, ঠিক আছে? আউসাফ, আই গেস, ইয়েস আউসাফ। স্যার উইনার কে? আচ্ছা, উইনার হচ্ছে আউসাফ। স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো? নাসা, এই কারণেই বলতেছি তুমি শেয়ার করে রাখো। আর আগের ক্লাসগুলো আমাদের এই এডু পরিবারের পেজেই পেয়ে যাবা। অ্যান্ড তুমি যদি চাও, আমার একটা পেজ আছে মিহিদাতুল স্যার এডু পরিবার নামে, নাসা। সো মিহিদাতুল স্যার এডু পরিবার, সেই পেজে যে আমাকে নক দিলে আমি তোমাকে আগের ক্লাসের লিঙ্কগুলো হয়তো বা দিয়ে দিব, ঠিক আছে? সো দেখো, ডু ইউ ওয়ান্ট টু নো হাউ ক্যান ইউ বিকাম এ ল্যাঙ্গুয়েজ সুপার হিরো? যে তুমি কি জানতে চাও যে তুমি কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ সুপার হিরো হইলা? আচ্ছা, এই সুপার হিরোটা কি আমি একা? তুমি একা? তোমরা যারা এই ক্লাসটা করতেছো, প্লাস পৃথিবীতে যত মানুষ আছে যারা বোবা হোক কিংবা বধির হোক, ঠিক আছে, সবাই কিন্তু এক একটা সুপার হিরো। কিভাবে? কারণ তারা একটা ভাষা জানে। তুমি না হইলো বাংলা ভাষা তো জানো। স্যার আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলতেছে, তাই এইচডাব্লিউ দিতে পারি না, ভেরি সরি ফর দ্যাট। নো প্রবলেম লিয়ানা, নো প্রবলেম। সো স্যার জুমে চলে গেলাম না, ওকে, জুমে যদি চলে যেতে চাও চলে যেতে পারো, নো ওয়ারিস। কিন্তু কমেন্ট যদি তোমরা মানে হয়তো বা তোমাদের কমেন্ট আমি পড়তে পারবো না জুম থেকে, আগেই বলে দিচ্ছি, কারণ ফেসবুকটা আমার ফোনে আছে। সো ফোন থেকে দেখে আমি তোমাদের মাঝে মাঝে কমেন্টটা হয়তো বা পড়তে পারবো। সো আমি তোমাদেরকে যেটা পড়তেছি সেটা হচ্ছে কি যে তুমি কি ল্যাঙ্গুয়েজ সুপার হিরো হতে চাও? সুপার হিরো মানে কি? সেই শক্তিশালী একটা মানুষ। আর আমরা কি সবাই কিন্তু ল্যাঙ্গুয়েজ সুপার হিরো। কীভাবে? কারণ আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাষা জানি, অ্যাটলিস্ট বাংলা ভাষা হইলেও তো জানো, সবাই তো আমরা জানি, তাই না? তো একটা ভাষা জানা কি এত সহজ ছিল? ভাষা জানার জার্নিটা কি আমাদের এত সহজ ছিল? তোমরা একটু মনে করে দেখো তোমাদের ভাষা জানার জার্নি। হয়তোবা তোমরা হচ্ছে গিয়ে বাংলা ভাষা এমনি শিখে ফেলেছো তোমাদের মনে হচ্ছে, বাট না, এই জার্নি, এটা একটা জার্নি ছিল। সেই জার্নি নিয়ে কিন্তু আমি একটু পরেই কথা বলতেছি, ঠিক আছে? তারপরে দেখো, লেটস এক্সপ্লোর দি অ্যামেজিং পাওয়ার অফ ইয়োর ব্রেইন। তার মানে আমরা একটা নতুন জিনিস জানলাম। সেই জিনিসটা কি? এই যে এলইডি একটা ডিভাইস, এলইডি হচ্ছে একটা ডিভাইস, যেই ডিভাইসটা কি আমাদের ব্রেইনের মধ্যে থাকবে। ব্রেইনের মধ্যে থাকবে কেন? কোন পার্টের? ব্রেইনের কোন পার্টে? ব্রেইনের লেফট হেমিস্ফিয়ারে। আর লেফট হেমিস্ফিয়ারের দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া আর একটা হচ্ছে ওয়ার্নিক্স এরিয়া। এই ব্রোকাস অ্যান্ড ওয়ার্নিক্স এরিয়ার মধ্যে আমাদের একটা পার্ট থাকে ব্রেইনের। তোমাদের একটা ব্রেইনের লেফট সাইডে তোমার ব্রোকাস এরিয়া অ্যান্ড ওয়ার্নিক্স এরিয়া, এই নামে দুইটা পার্ট থাকে। যেই দুইটা পার্টের মাধ্যমেই কি আমরা কোনো একটা ভাষা শিখতে পারি। সর্বপ্রথম বলতেছি, যেই দুইটা পার্টের মাধ্যমে আমরা কি কোনো একটা ভাষা শিখতে পারবো। যে কোনো ভাষা হোক, এটা ইংলিশ হোক কিংবা চাইনিজ হোক কিংবা জাপানিজ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের ভাষাই হোক না কেন, সেই ভাষাটা কিন্তু আমরা শিখতে পারবো এই এরিয়াগুলোর কারণে। তার মানে কি? ওই এরিয়াগুলার একটা রিমোট থাকে। আমি যে বললাম না, ব্রোকাস এরিয়া আর ওয়ার্নিক্স এরিয়াগুলার একটা রিমোট। যেমন তোমাদের এসি, যাদের বাসায় এসি আছে তারা বলতে পারবা যে একটা রিমোট থাকে, কিংবা টিভিতে একটা রিমোট থাকে, তাই না? এমন প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা রিমোট থাকে। তার মানে কি? রিমোটের মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। আর ব্রেন, আমাদের যে ব্রেন আছে না, এই ব্রেনের এই দুইটা এরিয়ার জন্য কিন্তু সেই রিমোটটা আছে, যে রিমোটের মাধ্যমে কি আমরা আমাদের এই দুইটা এরিয়াকে কন্ট্রোল করতে পারি। আর এই রিমোট যেটা, সেই রিমোটটার নামই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা আমাদের সবার আছে। কিন্তু এটা কিভাবে কাজে লাগাতে হবে,
এই রিমোটটা কিভাবে আমি চালাবো, এই জিনিসগুলোই কিন্তু তোমরা আজকে ক্লাসে শিখতে যাচ্ছ। ওকে, সো আর ফার্দার দেরি না করে আমরা একদম বেসিক থেকে এখন জানার চেষ্টা করি। ঠিক আছে, বেসিক থেকে। স্যার, ক্যান আই প্লে গেম টু? ইয়েস আরিয়া দামান সামিয়া, ইউ ক্যান প্লে দি গেমস টু। সো ফার্স্টে আমরা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি। আমরা ইংরেজি ভাষা শিখি বা যে কোনো ভাষাই শিখি না কেন, আমাদের আগে এটা জানতে হবে যে ভাষা কি। লিহা এসেছো, উৎস এসেছো, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এসেছো দেখতে পাচ্ছি। সো আমাদের আগে কি জানতে হবে? আমাদের আগে জানতে হবে যে ভাষা আসলে কি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ, ভাষার প্রথম, তোমাদেরকে আমি সংজ্ঞা শিখাবো না, তোমরা অনেক দিন ধরে বইয়ের সংজ্ঞা পড়ছো, সব পারছো। তোমাদেরকে আমি অ্যাকচুয়াল জিনিসটা শিখাতে যাচ্ছি যে আসলে ভাষা জিনিসটা কি, আর ভাষার মাধ্যমে কিভাবে আজকে আমরা পশু পাখির থেকে আলাদা হয়ে গেলাম। দেখো, ভাষার প্রথম যেই কাজ, প্রথম কাজটাই হচ্ছে টক অ্যান্ড শেয়ার। আজকে কেন আমরা পশু পাখির থেকে আলাদা, এই কথাটা আমি তোমাদের কাছে এখন ক্লিয়ারলি বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা যে আমরা কেন পশু পাখির থেকে আজকে আলাদা। সো মনোযোগ দিয়ে এই বিষয়টা শুনো অ্যান্ড শোনার ট্রাই করো। পশু পাখি কি করে? পশু পাখিরও হয়তো বা নিজস্ব ভাষা আছে, ঠিক আছে, পশু পাখিরও নিজস্ব ভাষা আছে, কিন্তু তারা এই ভাষাটা কখন ইউজ করে? যখন তাদের নিজেদের এরিয়াতে, ঠিক আছে, বা নিজেদের টেরিটরিতে অন্য কোনো পশু পাখি প্রবেশ করে, তখন তারা এই ভাষাটা ইউজ করে। তোমাদেরকে আরও সহজভাবে যদি আমি বুঝাইতে চাই, কুকুর, সবাই কুকুরকে চিনো, রাস্তাঘাটে তোমরা কুকুরকে দেখেছো, তাই না? সো কুকুর কি করে? যখন তার এলাকায় কোনো অপরিচিত প্রাণী হোক বা কোনো ব্যক্তি হোক যখন ঢুকে, তখন কিন্তু সে ঘেউ ঘেউ করে, মানে কোনো একটা সাউন্ড প্রডিউস করে, কিন্তু সেই সাউন্ডটা কোনো ভাষা হিসাবে কিন্তু কাজ করে না, ঠিক আছে? সো মানুষ কি করতেছে? মানুষ কিন্তু শুধুমাত্র সাউন্ড প্রডিউস করতেছে না, মানুষ কিন্তু একটা ভাষা প্রডিউস করতেছে। যেমন আমি এখন বাংলায় কথা বলতেছি, অ্যান্ড ইফ ইউ ট্রাই ইউ ক্যান স্পিক ইংলিশ, যে তুমি ইংলিশে কথা বলতেছো, তুমি চাইলে হিন্দিতে কথা বলতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি কথা বলতে পারো, ঠিক আছে? সো যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি কথা বলতে পারবা ইজিলি, খুবই সহজভাবে, ঠিক আছে? কিন্তু তুমি এই যে ভাষায় কথা বলতেছো, এই কথা বলার মাধ্যমে তুমি কি পাচ্ছ? তুমি কি শুধু কথাই বলতেছো, কথা বলার জন্যই কি ভাষাটা ইউজ করতেছো? না, তুমি আরেকটা কাজ করার জন্য তোমার এই ভাষাটা ব্যবহার করতেছো, সেটা হচ্ছে কি? শেয়ার। শেয়ার হোয়াট? শেয়ার হোয়াট? শেয়ার ইয়োর আইডিয়াস, টু শেয়ার ইয়োর আইডিয়াস। আমরা যখন কথা বলি আমরা শেয়ার করি। কি শেয়ার করি? আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমার সাথে কি ঘটেছে বা আমি নতুন কোন জিনিসটা পেয়েছি, এই যে শেয়ার করতেছি, কি শেয়ার করতেছি? নতুন নতুন জিনিস আমি শেয়ার করতেছি, ঠিক আছে? সো এই শেয়ারিংয়ের ফলে কি হচ্ছে? এই শেয়ারিংয়ের ফলে হচ্ছে গিয়ে কি, যে আমাদের একজনের বুদ্ধি আরেকজনের বুদ্ধিতে চলে যাচ্ছে, আর 2-3টা বুদ্ধি 8-10টা বুদ্ধি মিলেই কিন্তু আমরা আস্তে আস্তে উন্নত হচ্ছি, উন্নতির সম্মুখে পড়ে যাচ্ছি। তুমি কেন আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে আসলা? হোয়াই ইউ আর ট্রাইং টু স্পিক ইংলিশ, যে তোমরা কেন ইংলিশে কথা বলার চেষ্টা করো, এটার কারণটা কি জানো? মেইন কারণ, তোমাদেরকে যদি একদম মেইন রিজনটা বা মেইন গোলটা যদি আমি তোমাদেরকে বলে দেই, তাহলে এটার মেইন কারণ বা মেইন রিজনটা হতে যাচ্ছে এটার, যে আমরা ইংলিশে কথা কেন বলতে চাচ্ছি? বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ কি? ইংলিশ হচ্ছে কি একটা কি আন্তর্জাতিক ভাষা, অ্যান্ড আন্তর্জাতিক ভাষা যখন তুমি শিখতে পারবা, আলটিমেটলি কি হবে? ইউ ক্যান কমিউনিকেট উইথ ইন্টারন্যাশনাল পিপল, যে তুমি কিন্তু আন্তর্জাতিক মানুষদের সাথে কমিউনিকেট করতে পারো। তার ফলে কি করবা? তুমি তোমার আইডিয়াস শেয়ার করতে পারবা, তাদের আইডিয়াস তোমার কাছে নিতে পারবা। তার ফলে কি হবে? তুমি যদি বিজনেস করতে চাও, কোনো জব করতে চাও, যে কোনো ফিল্ডেই যাও না কেন, তুমি অনেক ভালো করতে পারবে, বিকজ তোমার কাছে কি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস আছে। তার মানে সংক্ষেপে যদি আমি বলি, ভাষাটা কি জিনিস? ভাষাটা হচ্ছে মুখ থেকে একটা কথা বলা, যেই কথাটা কি আমরা আমাদের নিজেদের আইডিয়া, নিজেদের বুদ্ধি একজন আরেকজনের সাথে শেয়ার করি। আর জ্ঞান বা নলেজ কিন্তু কখন বাড়ে? যখন আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব। আর শেয়ার করার মেথডটা কি? শেয়ার করার মেথডটাই হচ্ছে
ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের শুধুমাত্র ভাষা শেখার কারণে, আমরা শুধুমাত্র কোনো একটা ভাষা বলতে পারার কারণে মানব জাতি কিন্তু আজকে এত উন্নত। তুমি চিন্তা করো তেলাপোকার কথা তোমাদেরকে যদি বলি, তেলাপোকা কিন্তু পৃথিবীতে এসেছে সেই ডাইনোসরের টাইম থেকে। ডাইনোসরের টাইমেও কিন্তু তেলাপোকা ছিল, বর্তমান টাইমেও কিন্তু তেলাপোকা আছে, তাই না? সো তোমরা একটু ভাবো তেলাপোকা কেন এত ডেভেলপড হয় নাই? মানুষ হিউম্যান কিন্তু পৃথিবীতে এসেছে বেশি দিন হয় নাই, বাট হিউম্যান কেন এত ডেভেলপড হলো? অনেকে বলবা টেকনোলজি, অনেকে বলবা বিজনেস, অনেক কিছু বলতে পারো, বাট আলটিমেটলি তুমি ভাষাটা যখন শিখেছো তখনই কিন্তু তুমি বিজনেস করতে পেরেছো, তুমি টেকনোলজিক্যাল রিভলিউশন আনতে পেরেছো। কীভাবে আনতে পেরেছো? বাই শেয়ারিং ইয়োর আইডিয়া, যে তুমি তোমার আইডিয়া বা নলেজ শেয়ার করার মাধ্যমে, ঠিক আছে? চুলের স্টাইলটা বিউটিফুল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এইবার দেখো ভাষার আরও একটা জিনিস সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলতে চাই। স্যার আমি আর আমার বাবা ঘুরতে গিয়ে কুকুরের তাড়া খাইছি। আচ্ছা, দেবজিৎ কুমার আর তার বাবা নাকি ঘুরতে গিয়ে কুকুরের তাড়া খাই। স্যার এই ক্লাসটি 4টার সময় না করে 5টায় করবেন প্লিজ, কারণ আমাদের স্কুল 4টায় ছুটি দেয় বাসায় আসতে আসতে। ইয়েস ইয়েস আফিয়া, নেক্সট টাইম থেকে আমি বলতেছি, আউসাফও জয়েন করছো দেখতেছি। সো নেক্সট টাইম থেকে আই উইল মেক শিওর যে ক্লাসের টাইমটা যাতে আর একটু পিছিয়ে যায়, 5টার দিকে হয়। কারণ আমিও বুঝতেছি, কারণ তোমাদের আজকে স্টুডেন্টও তোমরা বেশি কিন্তু জয়েন করতে পারো নাই, কারণ খুবই আর্লি শুরু করে ফেলেছি। সো নেক্সট থেকে ইনশাল্লাহ 5টায় করার চেষ্টা করব, ঠিক আছে? এবার দেখো সাউন্ডস, ওয়ার্ডস অ্যান্ড রুলস। এইবার আসো ভাষার মেইন খেলায়। এতক্ষণ পর্যন্ত আমরা সারফেস লেভেলে ছিলাম, যে আসলে ভাষাটা কেন, আমরা ভাষাটার মাধ্যমে কিভাবে আমরা মানব জাতি হিসাবে আমাদের পুরোটা পরিবর্তন করে ফেলেছি, ঠিক আছে? এইবার আসো সাউন্ডস, ওয়ার্ডস অ্যান্ড রুলস। সাউন্ডস কোনগুলো? আমি কিন্তু আমার স্পোকেন ইংলিশের যারা আগের ক্লাস করেছো, আগের ক্লাস দেখেছো, তারা অলরেডি গেস করতে পারবা যে সাউন্ডস মানেই আমি কি বুঝাচ্ছি। প্রত্যেকটা ভাষার নিজস্ব সাউন্ড থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ড কয়টা? সাউন্ড সবাই বলো তো দেখি, কয়টা? দেখি আমার আগের ক্লাস যারা যারা করছে তাদের মনে আছে কিনা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাউন্ড কয়টা? বাংলা ল্যাঙ্গুয়েজে সাউন্ড কয়টা? তোমরা এখন একটু প্লিজ। ওকে, আরিশা কি লিখছে? ইয়েস, আরিশা কিন্তু পারছো। আরিশা, ইউ গট ইট রাইট। আরিশা আমার ক্লাস রেগুলারলি করো, আমি জানি তুমি কিন্তু পেরেছো। লিটন রয়ও কিন্তু পেরেছো, দ্যাটস গুড। লিটন রয়, তুমিও কিন্তু পারছো। সো দেখছি আমি অনেকেই পারতেছো, আবার অনেকেই কিন্তু কমেন্ট করতেছো না, কারণ কমেন্ট করলেও আমি হয়তো বা পড়ার টাইম পাবো না। সো না করাই বেটার আপাতত। সেটা কি 46টা, তার মধ্যে ভাওয়েল সাউন্ড হচ্ছে গিয়ে 20টা আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা, আর টোটাল মিলে আমরা পাইলাম 46টা 44টা, আর 2টা হচ্ছে গিয়ে সেমি ভাওয়েল সাউন্ড আছে। সো এইসবে আর না যাই। অনেকে কমেন্ট করছো 37, সাইফুদ্দিন না, এই যে দেবজিৎ কুমার রায় আমার ক্লাস করছো দেখে কিন্তু পারছো। আর এমডি সাইফুদ্দিন 45 কাছাকাছি ছিল। জুলি, এই যে রুবাইয়া মেহজাবিন কিন্তু পেরেছো 46। তারপরে এখন কাকে দেখতে পাচ্ছি? এখন দেখতে পাচ্ছি আমি ফাতেমা খাতুনকে পাচ্ছি 45। ফাতেমা খাতুন আরেকটা বেশি হবে, 46 হবে। কারণ কি, 2টা সেমি ভায়োল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? 2টা সেমি ভায়োল আছে, সেগুলো হচ্ছে ওয়াই অ্যান্ড ডাব্লিউ। এই 2টা হচ্ছে সেমি ভায়োল। এই 2টার জন্য আলাদা 2টা সাউন্ড আমরা প্রডিউস করে থাকি। সো লিটন রয় আমি, স্যার জুমের লিটন রয় আমি। আচ্ছা, জুমের লিটন রয়ও তুমি। আচ্ছা দেবজিৎ, তুমি 2 জায়গায় আছো। মাজহারুল ইসলামও কিন্তু 46 বলে ফেলেছো, দ্যাটস গুড। সো আমরা অলরেডি জানি কি 46টা সাউন্ডস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তার মানে কি, ভাষার মধ্যে কিছু সাউন্ডস থাকে। দেয়ার আর ডিফারেন্ট সাউন্ডস, যেটা আমরা ভাষার মাধ্যমে কিন্তু শিখতে পাই। ভাষার মধ্যে কি থাকে? ওয়ার্ডস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিলিয়নস অফ ওয়ার্ডস আছে। দেয়ার আর বিলিয়নস অফ ওয়ার্ডস only produced by those 46 sounds. যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়েক শত কোটি ওয়ার্ড আছে না, কয়েকশো কোটি ওয়ার্ড আছে, কিন্তু এই কয়েকশো কোটি ওয়ার্ড, মজার ব্যাপারটা কি জানো? এই কয়েকশো কোটি ওয়ার্ড শুধুমাত্র এই 46টা সাউন্ডের মাধ্যমে ক্রিয়েট করে। সো এখন তোমরা একটু চিন্তা করো, তোমাদেরকে আমি একটু চিন্তা করার টাইম দিচ্ছি, ঠিক আছে? একটু ভাবনার টাইম দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা একটু ভাবতে থাকো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ
তোমরা যখন কথা বলো বা when you are try to speak English you are always using words, right? I am also making words for my speaking, কিন্তু আমার কি ভাবতে হইতেছে যে কিভাবে আমি এই 46টা ওয়ার্ড দিয়ে 46টা ওয়ার্ড না 46টা সাউন্ড দিয়ে এই কয়েকশো কোটি ওয়ার্ড বানাইতেছে, এটা কি আমাদের ভাবতে হয় কোনোদিনও? কি এটা আমাদের থিঙ্ক করতে হয়? স্যার কয়টায় ক্লাস শেষ? আমার কাল অনেক পড়া আছে। আয়শা ক্লাস শেষ হবে হচ্ছে গিয়ে অনেক দেরিতে, কারণ গেমসও আছে, কিন্তু টপিক শেষ করে ফেলবো আমি আশা করি আর 30 মিনিটস, আর 30 মিনিটসের মধ্যেই আমার টপিক শেষ হয়ে যাবে। পরের হয়তো বা 1 ঘন্টার মতো আমরা একটা গেমস খেলতে পারি। আজকে খুবই মজার কিন্তু গেমস আছে, ঠিক আছে? আউসাফ কি বলতেছে? আমি আর দেবজিৎ গেম খেলবো। ওকে, আজকে কিন্তু গেম খেলা হবে, সো তোমরা সবাই গেম খেলো। আমি আজকে যারা যারা ক্লাসে আছো সবাইকে নিয়ে গেম খেলার চেষ্টাটা করব, ঠিক আছে? তারপর কি রুলস মানে কি প্রত্যেকটা ভাষার মধ্যে নিজস্ব কিছু নিয়ম কানুন থাকবে। যেমন অনেস্ট, ঠিক আছে? অনেস্টের মধ্যে কি এইচ সাউন্ড আছে? এইচের সাউন্ডটা কিন্তু সাইলেন্ট। এই যে দেখো সাউন্ড, এই যে 46টা সাউন্ড, সো এইচের তো একটা সাউন্ড থাকার কথা, তাই না? কিন্তু এইচের সাউন্ডটা কি সাইলেন্ট থাকে, অনেস্ট। এই যে রুলস, এই ধরনের রুলসও কিন্তু আমাদের মাথায় আসতে হয়, বাট এটা কি আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হয়? তুমি একটা জিনিস চিন্তা করো, কে কে সাইকেল চালাও একটু বলো তো দেখি কমেন্টে, যে তোমরা কে কে সাইকেল চালাইতে পারো? ঠিক আছে, যারা যারা সাইকেল চালাতে পারবে না, আমি আর লিয়ানা একসাথে খেলতে চাই। তুমি আর লিয়ানা একটা একসাথে খেলবা, আউসাফ আর দেবজিৎ একটা একসাথে খেলবে, তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, গার্লস ভার্সেস বয়েজ, ঠিক আছে? এটা হলে কেমন হয়? আর যেহেতু আউসাফ উইনার, সো আউসাফ তো আচ্ছা, আমি এই যে ইসরাত জাহান কিন্তু সাইকেল চালাতে পারে, তারপর দেবজিৎ কুমার রয় কিন্তু সাইকেল চালাতে পারে। সো তোমরা যারা যারা, যে লিহা কিন্তু সাইকেল চালাতে পারো, তারপর যে বন্ধন মজুমদারও কিন্তু সাইকেল চালাতে পারো, আরিশা শিওর, ওকে সো তোমরা কিন্তু সাইকেল চালাতে পারো, যে আউসাফও কিন্তু সাইকেল চালাতে পারো, দ্যাটস গুড। এই যে সাইফুদ্দিন সাইকেল চালাতে পারো, ফাতিহা, আচ্ছা ইসরাত জাহান মানে কি ফাতিহা কিন্তু সাইকেল চালাতে পারে। সো তোমরা যারা যারা সাইকেল চালাতে পারো, এখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তোমরা যখন সাইকেলটা চালাও, তোমার কি ব্রেন অলওয়েজ বলতে থাকে আমার এখন প্যাডেল দিতে হবে, আমার এখন সামনের ব্রেকটা চাপতে হবে, আমার এখন পিছের ব্রেকটা চাপতে হবে, আমার এখন দুইটা ব্রেক একসাথে চাপতে হবে? তোমার ব্রেনকে এটা কি বলতে থাকে, নাকি অটোমেটিকলি তোমার হাত পা এগুলো চালাইতে থাকে? তোমরা একটু বলো তো। যেমন ইয়েস, সুলতানা মনি, যে সেও কিন্তু পারো, দ্যাটস গুড। আসমা আবদুল্লাহ মিমি পারো, স্যার আমিও পারি। এই যে নাজমুন নাহারও দেখি পারো। সাইফুদ্দিন, আমি সাইকেলে সুপার হিরো। ইসমাম, আচ্ছা ইসমাম হচ্ছে সাইফুদ্দিন, দ্যাটস গুড। এখন তোমাদেরকে আমি যে কোশ্চেনটা করলাম, যে তোমরা কি যখন এই সাইকেলের প্যাডেল দাও, ব্রেক দাও, তখন কি অটোমেটিকলি তোমাদের হাত পা কাজ করতে থাকে না? এই যে বন্ধন মজুমদার কিন্তু বলতেছে অটোমেটিক, এই জিনিসটা অটোমেটিকলি হয়, তাই না? এখন অটোমেটিকলি কেন হয়? ঠিক আছে, অটোমেটিকলি কেন হয়? কারণ কি অলরেডি আমাদের ব্রেনের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এই জিনিসগুলো রেজিস্টার্ড হয়ে গিয়েছে, বিকজ এগুলো একটা সুপার পাওয়ার। যে সুপার পাওয়ার আমি জানি না, কারণ কি এটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু রেজিস্টার্ড হয়ে যায়। মিথিলাও পারো, ঠিক আছে? হাত পাই তো কন্ট্রোল করে এই যে সাফও দেখে এসে পড়েছো, ওকে। সো এই সেমভাবে আমরা যখন ল্যাঙ্গুয়েজে কথা বলি, ভাষা যখন ব্যবহার করি, সাইকেল চালানোর উদাহরণ দিয়ে তোমরা এখন বুঝতে পারবা, যখন আমরা ভাষা ব্যবহার করি, বাংলায় যখন কথা বলি, তোমাদেরকে এটা ভাবতে হয় যে আমি এখন এই শব্দটা প্রোনাউন্স করব, এই শব্দের মধ্যে আমার এই কয়েকটা স্বরবর্ণ লাগবে, এই কয়েকটা ব্যঞ্জনবর্ণ লাগবে। বা তোমরা যখন ইংলিশ স্পিকিং করো, অনেস্টের মধ্যে কেন এইচটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে? এগুলা কি তোমাদের ভাবতে হয়, নাকি এগুলো অটোমেটিক চলে আসে? বিকজ আমাদের ব্রেন হচ্ছে আমার পুরো বডির বস। এই যে আঙ্কিতা কিন্তু একটা সুন্দর কথা বলছে, যে ব্রেন হচ্ছে ফুল বডির বস, ঠিক আছে? সো তোমরা একটা জিনিস চিন্তা করো তো, তোমরা যখন ভাষা বলো, ভাষার মধ্যে যখন এই কাজগুলো করতে চাও, তখন কি তোমাদেরকে এগুলো চিন্তা করতে হয়, বা আমাদের ব্রেনের চিন্তা করতে হয় আমাদের কি আসলে কি গ্রামার পড়তে হবে? বাংলা শিখতে গেলে কি বাংলায় যে আমি কথা বলতেছি, আমার কি গ্রামার পড়তে হচ্ছে? গ্রামার পড়ার মাধ্যমে কি আমি কি বাংলা শিখেছি? না, এগুলো সব আমরা অটোমেটিকলি শিখেছি। কিসের মাধ্যমে? আমাদের একটা যন্ত্র আছে, একটা ডিভাইস আছে, আমাদের ব্রেনের মধ্যে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটার নামই হচ্ছে LAD। সেই ডিভাইসটার নামই কি? সেই ডিভাইসটার নামই হচ্ছে LAD। আর আজকে আমরা এই তো আসছে দেখি, আমি মাত্র স্কুল থেকে আসছি, কৃপা মাত্র এসেছো,
ঠিক আছে, সো তোমাদের জন্য আসলে এটা লেট হয়ে যাচ্ছে। আমি আই উইল টক টু দি ম্যানেজমেন্ট অ্যাবাউট দ্যাট, যে তোমাদের 5টা বাজে শুরু করলে অনেক ভালো হয়, কারণ অনেক স্টুডেন্ট মাত্র আসতেছো। সো যারা মাত্র জয়েন করতেছো, আমি এটা বলবো যে যারা যারা মাত্র জয়েন করতেছো, ফেসবুকে যারা অনেকে লাইভ দেখতেছো মাত্র, সবাই আগে গিয়ে শেয়ার লিখো, শেয়ার লিখে একটা ডান লিখে দাও। এটা কেন লিখবা? যাতে তোমাদের টাইমলাইনে এই ভিডিওটা থেকে যায়, এবং যারা এই মাঝখান থেকে আমার ক্লাসে জয়েন করেছো তারা যাতে আগে আমি কি কি বলেছি এগুলো যাতে তোমরা শুনতে পাও। সো কৃপা আশা করি তুমি শেয়ার দিয়ে রাখবা। এখন আসল ভাষা শেখার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কানেক্ট পিপল। আসলে আমরা ভাষা কেন শিখি সেটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে একটা মানুষের সাথে, এক মানুষের সাথে আরেকটা মানুষের কানেকশন। দেখো, আসলে ভাষায় আমাদের মুখ থেকে আমরা যেসব ওয়ার্ডস, যেসব সেন্টেন্সেস বের করি, বা যদি আমি স্পোকেন বা ওরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি কি স্পিচ প্রডিউস করতেছি, তাই না? স্পিচ প্রডিউস হোক বা যাই প্রডিউস হোক, সব কিছু করার মেইন গোলটা কি? এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি বাই ইউজিং বাংলা অ্যান্ড ইংলিশ মিক্সড ল্যাঙ্গুয়েজ, তাই না? মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো এই মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে কি হলো? মিক্সড ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে যে আমরা ক্লাস নিচ্ছি, সো এই ক্লাসটা আমি কেন নিচ্ছি? এই যে ভাষাটার ব্যবহার আমি কেন করতেছি? যাতে আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারি, যাতে কি আমি তোমাদের সাথে কানেক্টেড ফিল করতে পারি বা কানেকশন তৈরি করতে পারি, যে হ্যাঁ তোমাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে। তোমাদের সাথে কি আমার হয়তোবা ভাষা হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতির সাথে তোমার ব্রেইনের সাথে আমার ব্রেইনের একটা ব্রিজ তৈরি করতে পেরেছি। আর এই ব্রিজ তৈরি করার কাজটাই কিন্তু করে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যে একজন মানুষ আরেকজনের মানুষের সাথে যে একটা তাদের ব্রেইনের সাথে একটা ব্রিজ যে তৈরি করে না, সেই ব্রিজটা, যেটা অদৃশ্য একটা ব্রিজ, যেই ব্রিজটা দেখা যায় না, এই ব্রিজটাই কিন্তু হচ্ছে আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ। সো আশা করি তোমরা আজকে এখন ভাষাটা বুঝতে পারছো। আর এই ভাষাটা আমরা যে অটোমেটিক্যালি বের করি কিসের মাধ্যমে? এই যে এলইডি একটা ডিভাইস আছে আমাদের সবার ব্রেনের মধ্যে, এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা এই ভাষাটা বের করি। সো আমি এখন আর বেশি কিছু বলবো না, কারণ অলরেডি বেসিক জিনিস আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছি। সো এখন আমরা ডিরেক্টলি চলে যাব, ঠিক আছে, যে চিলড্রেন লার্ন টু স্পিক ভেরি ফাস্ট। দেখো, যখন বাচ্চারা, এইবার দেখো মজার জিনিস, দ্য মিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখন আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শেখার পোস্টমর্টেম করতে যাচ্ছি, যে কিভাবে আমরা আসলে কোন একটা ভাষা শিখতেছি। এইটা এখন আমরা জিনিসটা কিন্তু দেখতে যাচ্ছি, ঠিক আছে? খুবই মজার একটা পার্ট এখন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখো, চিলড্রেন লার্ন টু স্পিক ভেরি ফাস্ট। দেখো, একটা বাচ্চাকে যদি তুমি ইংলিশ কার্টুন দেখাও, তোমাদের কার কার ছোট ভাই বোন আছে? ঠিক আছে, যাদের যাদের ছোট ভাই বোন আছে, অনেকেই ফেসবুকে দেখতেছো বা জুমে দেখতেছো, তোমাদের ম্যাক্সিমাম অনেকেরই কিন্তু ছোট ভাই বোন আছেই। সো তোমরা যাদের ছোট ভাই বোন আছে তোমরা দেখবা, আর অনেক যদি ছোট ভাই বোন থাকে তারাও কিন্তু দেখতে পারবা যে কি করি আমরা সাধারণত। ছোট ভাই বোনরা যখন ইংলিশে কার্টুন দেখবে বা হিন্দিতে কোনো একটা কার্টুন দেখবে, সে কিন্তু একদম ক্লিয়ারলি সে কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা অনেক ইজিলি বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? কারণ ছোট থাকলে ছোট বাচ্চারা তাদের ভাষাটা অনেক জলদি শিখতে পারে। কেন শিখতে পারে এটার রিজন আমি তোমাদের একটু পরেই বলতেছি। এই জিনিসটা কেন হয় এটাও কিন্তু আমি বলতেছি। আমার এই যে ফাতিহা নূরের হচ্ছে কি ছোট বোন আছে, মনে হয় ভাই না বোন আছে, বললো ফাতিহা নূর। সো চিলড্রেন লার্ন টু স্পিক ভেরি ফাস্ট, এই জিনিসটা আমরা জানলাম। সেকেন্ড কি, দে ডোন্ট নিড গ্রামার বুকস টু স্টার্ট। একটা 3 বছরের বাচ্চা, ধরো তুমিও তো 3 বছরের ছিলা, যে কৃপারও আছে দেখতেছি, তো একটা 3 years old একটা বেবি, তোমার ছোট ভাই বোন, আমার বড় বোন আছে, সোহানার বড় বোন আছে, ওকে। সো তোমার ধরো একটা বাচ্চা মানুষ, সেই বাচ্চা মানুষ কি একটা ভাষা কি আসলে গ্রামার পড়া শিখে? কি মনে হয় তোমার, যে একটা 3 বছরের বাচ্চা কি কোনো গ্রামার বই দিয়ে কি সে ভাষাটা শিখবে? হোক সে ইংলিশ ভাষা শিখতেছে কার্টুন দেখার মাধ্যমে, হোক সে বাংলা ভাষা শিখতেছে বাবা মার কথা শোনার মাধ্যমে, কিন্তু যেই ভাষায় শিখুক না কেন, এই যে সুলতানা মনির আছে, তারপর যে মেহেজাবিনের আছে, তারপর আসমারও কিন্তু আছে দেখতেছি। সো আসলে কি আমরা কি যখন ছোট ছিলাম তখন কি আমরা বাংলা ভাষা কি এই ব্যাকরণের বই দিয়ে শিখেছি, নাকি আব্বু আম্মুর কথা শুনে, আশপাশে মানুষের কথা শুনে শিখেছি? তো অফকোর্স এগুলো কিন্তু আমরা সেগুলো শুনেই শিখেছি। তার মানে কি আমাদের কোনো গ্রামারের বই, রুলস এগুলো কিন্তু ভাষা শেখার জন্য দরকারি না। আলটিমেটলি এগুলো ছাড়াও আমি ভাষা শিখতে পারবো, ঠিক আছে?
হইতে পারে এইগুলোর মাধ্যমে আমার ভাষাটার অ্যাকুরেসি আমি অ্যাচিভ করতে পারবো, বাট আলটিমেটলি কিন্তু আমি ভাষাটা কিন্তু ঠিকই শিখতে পারবো। অ্যান্ড ইট হ্যাপেন্স ন্যাচারালি, এবং আমি একটু আগেই বললাম যে জিনিসটা কিন্তু অটোমেটিকলি হয়, ন্যাচারালি প্রডিউস হয়, লাইক ম্যাজিক, কোনো একটা জাদুর মতো। যে জাদুর মতো কিন্তু আমরা বাংলা ভাষা শিখছি। তোমরা যদি কম্পেয়ার করতে যাও, যেমন হ্যাপি সাহারও কিন্তু ছোট বোন আছে। টপিকের নাম কি? আচ্ছা, দুইজন একটা ভাই বোন আছে। স্যার আমার ভাই ইউটিউবে একটা ভিডিও দেখলে ওইটা করে, এই যে দেখছো দেবজিৎ কিন্তু রিলেট করতে পারতেছো। সো এখানে টপিকের নাম আয়শা হোসেন, টপিকের নাম হচ্ছে LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা আমাদের স্পোকেন ইংলিশের লেকচার 7। সো আয়শা তুমি তোমার ভিডিওটা শেয়ার দিয়ে দাও, তাহলে কিন্তু পারবা। স্যার আমার ভাই ইউটিউবে একটা ভিডিও দেখলে ওই ভিডিওর মতো করে, এই যে দেবজিৎ, তার মানে কি তোমার ভাই এখন অনেক ছোট, তাই না? আর তোমার ভাইয়ের LAD খুবই স্ট্রং। আমি আসতেছি এখন। তার মানে কি সায়েন্টিস্ট আস্ক, এই কারণে বিজ্ঞানীরা জিজ্ঞেস করছে হাউ ইজ দিস পসিবল। বিজ্ঞানীদের কাছে এই কারণেই কিন্তু জিনিসটা আসলো যে বাচ্চারা এত দ্রুত একটা ভাষা শিখতে পারে, কিন্তু আমরা এত বড়, আমরা এত সিনিয়র, আমাদের এত নলেজ আছে, আমাদের এত জ্ঞান আছে, কিন্তু আমরা কেন পারি না? ঠিক আছে, আমরা কেন পারি না? স্যার টপিকের নামটা কি? টপিকের নামটা হচ্ছে গিয়ে LAD অথবা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো চলো এটাই আমরা এখন জানবো, সেটা হচ্ছে LAD। সায়েন্টিস্টরা তাদের যে খোঁজ ছিল যে কিভাবে এটা সম্ভব, যে বাচ্চারা এত দ্রুত ভাষাটা ক্যাপচার করতে পারে, বাট আমরা এত বড়, আমাদের এত জ্ঞান আছে, এত নলেজ আছে, বাট আমরা কেন পারি না? তখন একটা সায়েন্টিস্ট ছিল, ফিজিশিয়ান ছিল। সেই ফিজিশিয়ানের নামটা তোমরা একটু দেখতে পারো। সেই ফিজিশিয়ানের নাম হচ্ছে নম চমস্কি। যে ফিজিশিয়ান, সে হচ্ছে গিয়ে LAD আইডিয়া নিয়ে কিন্তু এসেছে। ইটস অ্যান আইডিয়া ফর এ স্মার্ট থিঙ্কার নেমড নম চমস্কি। তো এই নম চমস্কির মনিটর মডেল আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সেই মনিটর মডেল থিওরি নিয়ে আমি তোমাদেরকে পড়াবো। কিন্তু আপাতত তোমরা নম চমস্কির আজকে LAD এটা নিয়ে একটু কাজ করো, যে LAD স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এইবার আসে আমি তোমার এটার বাংলা বলি, এই 3টা ওয়ার্ডের বাংলা বলি। যেমন ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। অ্যাকুইজিশন মানে কি? শেখা। কিন্তু তোমরা অনেকে বলবা স্যার লার্ন, এটা মানেও তো শেখা, তাইলে এখানে অ্যাকুইজিশন কেন আসতো? এইবার আমি তোমাদের মধ্যে তফাৎটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, অ্যাকুইজিশনের যদি সঠিক বাংলা আমি বলি, সেটা হচ্ছে অর্জন করা, অ্যাকুয়ার, অর্জন করা। আর লার্নটা কি? শেখা। কিন্তু এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? লার্ন কোনটাকে বলবা? লার্নিং হচ্ছে গিয়ে কোনটা, যেটা তুমি তোমার এফোর্ট দিতেছো। যেমন ইংলিশ যে শিখতেছো, ইংলিশ শেখার জন্য তোমার স্পোকেন ইংলিশ ক্লাস করতেছো, তুমি হচ্ছে ইংলিশ শেখার জন্য গ্রামার শিখতেছো, ভোকাবুলারি শিখতেছো, প্রোনাউন্সিয়েশন শিখতেছো। এগুলো কি তুমি এফোর্ট দিতেছো, কষ্ট করতেছো? কষ্ট করে যে জিনিসটা তুমি শিখতেছো সেটা কি? সেটা হচ্ছে লার্ন অথবা লার্নিং। সেই জিনিসটাকে বলা হয় লার্নিং, ঠিক আছে, যেটা তুমি কষ্ট করে শিখতেছো। আর অ্যাকুইজিশন কোনটা? যেটা তুমি কষ্ট করতেছো না, বাট অটোমেটিকলি পারতেছো। যেটা কি? বাইক ফার্স্টে তুমি শিখছো, বাট তা এখন কি অ্যাকুয়ার করেছো। বাইক চালানো, আমি যে বাইক চালাই, মোটরসাইকেল চালাই। সো নম চমস্কি চাইনিজ না কোরিয়ান না, নম চমস্কি একজন আমেরিকান ফিজিশিয়ান, সাইকোলজিস্ট, ঠিক আছে, যে মানুষের ব্রেন নিয়ে কাজ করতো, এরকম একটা সায়েন্টিস্ট নম চমস্কি। স্যার নামটা এত অদ্ভুত কেন? কারণ আগেকার দিনের বিজ্ঞানীদের নাম এরকমই থাকতো। সো দেখো অ্যাকুইজিশন কোনটা? অ্যাকুইজিশন হচ্ছে তুমি অর্জন করতেছো। যেমন বাইক চালানোটা কি ফার্স্টে তুমি শিখেছিলাম, মোটরসাইকেল চালানোটা ফার্স্টে আমি শিখেছিলাম, বাট শেখার পর এখন যখন আমি মোটরসাইকেল চালাই, তখন আমি এটা অ্যাকুইজিশন বলবো। কারণ কি? এখন আমার মোটরসাইকেল চালাইতে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। সেমভাবে তোমরা যারা এখন ইংলিশ শিখতেছো, রাইট নাও ইউ গাইস আর লার্নিং ইংলিশ, নট অ্যাকুয়ার্ড দ্য ইংলিশ। বাট তোমরা যখন ইংলিশ শিখে ফেলবা, তোমাদের যখন আর ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্সি চলে আসবে, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এফোর্ট ফর স্পিকিং ইংলিশ, দেন ইউ ক্যান সে দ্যাট আই অ্যাকোয়ার্ড দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে আমি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছি। সো লার্নিং আর অ্যাকুইজিশনের মধ্যে যে পার্থক্যটা ছিল, এটা আই গেস তোমরা আজকের পর থেকে বুঝে যাবা।
অ্যান্ড লাস্টেরটা কি ডিভাইস বা যন্ত্র। তার মানে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস মানে কি কোনো একটা ভাষা অর্জন করার যন্ত্র। তার মানে কি আমরা কোনো একটা মেশিনের কথা বলতেছি, যে এই মেশিনটা আমাদের ব্রেনের মধ্যে আছে, ঠিক আছে। আর এই মেশিনের মাধ্যমে কি আমরা কোনো একটা ভাষা, যে কোনো ভাষা হোক, চাইনিজ হোক, জাপানিজ হোক, ইংলিশ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, উই উইল অ্যাকোয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ বাই ইউজিং এলএডি, ঠিক আছে। সো এলএডিকে কি বলা হচ্ছে, একটা স্পেশাল ব্রেন টুল। টুল মানে কি, টুল মানে তো যন্ত্র, আমি বলছি অলরেডি, যে একটা স্পেশাল ব্রেনের টুল, যে মস্তিষ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র হচ্ছে কি এই এলএডি, ঠিক আছে। লার্নস ফাস্ট হোয়েন ইউ ইয়াং। এখন এই এলইডির একটা থিওরি আছে, এলইডির খুবই বাজে একটা থিওরি আছে, কিন্তু স্যার উইয়ার্ড নেমের সায়েন্টিস্ট আর আছে, ফ্যারেনহাইট, সেলসিয়াস সায়েন্টিস্টদের নাম। হ্যাঁ হ্যাঁ মাঝারুল, আসলে সায়েন্টিস্টদের নাম কেন জানি উইয়ার্ডই হয়। তার মানে কি নেক্সট থেকে যদি তোমাদের ফিউচার ছেলে মেয়েদেরকে তোমরা যদি সায়েন্টিস্ট বানাইতে চাও, ইউ গ্যাস ক্যান নেম দেয়ার নেম বাই এ উইয়ার্ড সাউন্ডস, ঠিক আছে। জি স্যার বুঝে গিয়েছি, দ্যাটস গুড। সো চলো, লার্ন ফাস্ট হোয়েন ইউ ইয়াং। এই যে নম চমস্কি যে উইয়ার্ড সায়েন্টিস্টটা, সে কিন্তু এই কথাটা বলছে তার রিসার্চে, যে তুমি শিখবা দ্রুত যখন তুমি ছোট থাকবা, বাচ্চা থাকবা। সো তোমরা যারা এখন বাচ্চা আছো, হ্যাঁ আলেকজান্ডার গ্রাহাম বেল, ওকে ওকে, তোমরা ফানি ফানি সায়েন্টিস্টদের নাম বলতেছো দেখতেছি। সো তোমরা একটা জিনিস চিন্তা করো, যে আমাদের এই নম চমস্কি কি বলতেছে, যে তুমি জলদি শিখবা যখন তুমি বাচ্চা থাকবা। তার মানে এখনো তোমরা কিন্তু এত বড় হও নাই, তোমাদের কাছে কিন্তু এখনো সেই সময়টা আছে, সেই সময়টা কিন্তু এখনো তোমাদের জীবন থেকে পার হয়ে যায় নাই। তার মানে কি এখনো তোমাদের চান্স আছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার। আজকের পর থেকে তোমরা যখন আবার আমার বয়সে চলে আসবা, তখন কিন্তু তোমাদের এটা পাওয়ারফুল হবে না। সো তোমরা কি এখন জানতে চাচ্ছ নাকি যে কত বছর পর্যন্ত কত পার্সেন্ট এলইডি আমাদের ইউজ করতে হইতে পারে, যে আমাদের এই ডিভাইসের যে পাওয়ারফুলটা, এই পাওয়ারফুলটা কত বছরে কত পার্সেন্ট থাকতে পারে? এই জিনিসটা কি তোমরা জানতে চাও নাকি? একটু বলো তো একটু, যে আমাদের এই এলইডির যে ডিভাইসের যে পাওয়ারটা, এটা কত বছরে কত পার্সেন্ট থাকে? দেখি তো একটু। মিথিলা মনে হচ্ছে জানতে চাচ্ছ নাকি? জি স্যার, ইয়েস আই ওয়ান্ট। সোহানা জি জানতে চাচ্ছ, কারণ এই জিনিসটা আমাদের জানতে হবে। স্যার ক্লাস কখন শেষ হবে? আচ্ছা সাদ হচ্ছে ক্লাস, শিওর স্যার। সো এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই। আনকিতা জি স্যার, অনেকেই জানতে চাচ্ছে, এই যে জুলিও জানতে চাচ্ছ, ফেসবুকে জানতে চাচ্ছে। ওকে, সো আমরা এখন এটা জানবো যে কত বছর বয়সে এইটা কত বেশি পাওয়ারফুল থাকে। এখন অনেকেরই মন ভেঙে যেতে পারে, এই জিনিসটা দেখার আগে আমি বলতেছি অনেকেরই হয়তোবা মন ভেঙে যেতে পারে, বাট ভাঙলে কিন্তু হবে না, ঠিক আছে। এইবার দেখো, এই যে আমাদের সেই উইয়ার্ড সায়েন্টিস্ট নম চমস্কি। সো ইয়োর এলইডি ইজ স্ট্রঙ্গার হোয়েন ইউ আর ভেরি ইয়াং, যে তুমি অনেক যখন ছোট থাকো তখন তোমার এলইডি অনেক বেশি ইয়াং হবে, ঠিক আছে। এইবার দেখো একটু, যেমন কৃপাও জানতে চাইছো, দ্যাটস গুড। বার্থ টু 3 years old মানে কি তোমার জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত, যে তুমি এখন জন্মগ্রহণ করেছো তার ঠিক 3 বছর বয়স পর্যন্ত কি হবে? 100% পাওয়ার। ইউ লার্ন লাইক এ স্পঞ্জ। তোমরা অনেকে স্পঞ্জ চিনো। স্পঞ্জ কি? যে কোনো একটা পানি, যেটা অনেকে কিচেনে ব্যবহার করে, যে স্পঞ্জের মতো থাকে, তোমাদের আম্মু প্যারেন্টস যারা আছে তারা ইউজ করে। স্পঞ্জ কি? কোনো একটা পানি বা এরকম ফোম, সেটা হচ্ছে কি পানির মধ্যে দিবা, ফুল পানিটা সে তার মধ্যে অ্যাবজর্ভ করে ফেলবে, ঠিক আছে, অ্যাবজর্ভ করে ফেলবে ফুল পানিটা। এটাই হচ্ছে গিয়ে স্পঞ্জ। তার মানে কি যখন তোমার বয়স মাত্র 3 বছর, তোমাদের যারা ছোট ভাই আছে তাদের কথা বলতেছি, ঠিক আছে, যারা ছোট ভাই তাদের জন্য এটা ইউজ করতে পারো, যে যাদের বয়স 0 থেকে 3, তাদের এই যে ডিভাইসটা দেখতেছো না এলইডি, 100% পাওয়ারফুল। তার মানে কি ফুল পাওয়ারে তারা থাকে। তারপরে দেখো 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত, 4 থেকে 7 এই বয়সে আই গেস তোমরা কেউই নাই, ঠিক আছে। সো তাদের এই এলইডি যে ডিভাইসটা, সেটা কি 80% পাওয়ারফুল থাকে, 80% পাওয়ারে স্টিল থাকে 4 থেকে 7। 8 থেকে 12, আচ্ছা কাদের বয়স 12-র কম বা 12, তারা একটু কমেন্টে জানাও, স্টিল কিন্তু তোমাদের টাইম আছে, ঠিক আছে। যাদের বয়স 12 পর্যন্ত হলেও চলবে, স্টিল তোমাদের হাতে সময় থাকবে, ঠিক আছে। তারা কত? 60% পাওয়ার, তার মানে কি 60% কিন্তু ইউজ করতে পারতেছো,
60%-এর মতো তোমরা ইউজ করতে কি পারতো। স্যার আমারটা তো অত অদ্ভুত কেন, স্যার নামটা অত অদ্ভুত কেন, আচ্ছা ঠিক আছে। সো 12 বছর পর্যন্ত কি তোমরা 60% পর্যন্ত পারতেছো, ঠিক আছে। আচ্ছা আমার বয়স 11, যে আঙ্কিতা তার মানে তুমি কিন্তু এখনো 60% কিন্তু তোমার এলইডি কিন্তু পাওয়ারফুল। আউসাফের কত দেখি একটু, আই এম 11 years old, ইয়েস আউসাফ। আমি আর দেবজিৎ, আরিশা, লিয়ানা এর খেলার পর খেলবো, আমার সেকেন্ড খেলবো। আচ্ছা আউসাফের হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা জীবন্ত বেদনা, আচ্ছা জীবন্ত বেদনা, আমার বয়স 14, সোহানার 14, ঠিক আছে। এখন যাদের 12-র বেশি, অনেকেরই কিন্তু 12-র বেশি, এখন তারা কি মন খারাপ করবে? যে দেবজিৎ বলতেছে তো আরও 11, তার মানে তোমার এখন 60%, তার মানে কি 12-র বেশি যাদের, তাদের কি, যে আমার বয়স যেমন 12-র অনেক বেশি, ঠিক আছে। আমার হচ্ছে গিয়ে 27 years old আমি। সো যেহেতু আমার বয়স 27 বছর, তাহলে কি আমি কি এখন আর ভাষা শিখতে পারবো না? অন্য কোনো ভাষা কি আমার পক্ষে শেখা সম্ভব না? সম্ভব। কিভাবে দেখো, আফটার 12 years ইট স্টিল ওয়ার্কস, যে এটা এখনও কাজ করবে, বাট লিটল স্লোয়ার, কিন্তু একটু আস্তে আস্তে কাজ করবে। কিন্তু যাদের বয়স 12-র বেশি, ইয়েস মন খারাপ করবো আরিশা। আচ্ছা আরিশা কি, আই এম ক্রাইং দি কর্নার বিং এ 13 years old। আচ্ছা আরিশার বয়স 13 বছর, সুলতানামণি 12, যাদের 11 আসো তোমরা স্টিল প্যারা মুক্ত, কারণ 60% এখনও তোমাদের কাজ করতেছে। বাট যাদের বয়স 12-র উপরে, এখন এই জিনিসটা তাদের জন্য, যে এখন তারা কিভাবে তাদের এই এলইডিটাকে অ্যাক্টিভেট করবা, হাউ টু অ্যাক্টিভেট এলইডি। সো এখন আমরা জানবো যে এলইডিটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি যদি আমার বয়স 12-র বেশিও হয়ে যায়। তার মানে এখন আমার প্রবলেমটা সলভ করতে হবে, যে 12-র বেশি যাদের, তো তাদের এটা প্রবলেমটা কীভাবে সলভ হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কৃপার 14, 12-র বেশি, তাই না। সো এখন কিন্তু আমি এই জিনিসটা দেখাবো যে কীভাবে তোমরা সলভ করবা। এই যে এখানে দেখো, হাউ টু ইউজ ইয়োর এলইডি ইভেন নাও, যে এখন যাদের বয়স 12-রও বেশি, বাট স্টিল তোমরা কিভাবে তোমাদের এলইডিটাকে ইউজ করতে পারো, এলইডিটাকে অ্যাক্টিভেট করতে পারো, যে উই হ্যাভ টু অ্যাক্টিভেট দ্যাট এলইডি, তাই না। যে আমাদের তো এখন নতুন একটা ভাষা শিখতে গেলে এলইডিটা কি অ্যাক্টিভেট করতে হবে। সো এইবার একটু দেখবা তোমরা এটা, যে ফর চিলড্রেন দেয়ার এলইডি ইজ অলওয়েজ অন। যারা বাচ্চা, এই যে যাদের বয়স স্টিল, আমার 16, বাট আই এম হ্যাপি, লাইফ তো একটা, লাইফে মজা নিতে হবে। আচ্ছা উৎস বলতেছে লাইফ তো একটাই। সো এখন দেখো যে ফর ওল্ডার লার্নার্স, যারা হচ্ছে কি এখন বাচ্চা আছো বা হচ্ছে 12-র কমে আছো, তোমাদের 60% অলরেডি অ্যাক্টিভেটেড, তোমাদের আর কষ্ট করে এটা অ্যাক্টিভেট করা লাগে না। কিন্তু যাদের বয়স 12-র বেশি, তাদের কিন্তু এখন এই কষ্টগুলো একটু করতে হবে, ঠিক আছে। যে ফর ওল্ডার লার্নার্স ইউ ক্যান স্টিল ইউজ ইয়োর এলইডি সুপার পাওয়ার, যে তুমি এখনও কিন্তু তোমার এলইডি সুপার পাওয়ারটা ইউজ করতে পারবা। কিভাবে? লিসেন এ লট, you have to listen the target language a lot of times. If you have free time, go to YouTube and watch your favorite content in English. That's how you can develop your listening skill. So you have to listen a lot and lot. যদি তোমার বয়স 12-র উপরে থাকে, ঠিক আছে, তাহলে তোমার অনেক 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 বেশি ইংরেজি শুনতে হবে, বিকজ তোমাদের মোস্ট অফ all of you guys have a common target language which is English. যে তোমাদের সবার টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? টার্গেট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই, তাই না। টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা? যে এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে চাই, সেটাকে আমি টার্গেট ল্যাঙ্গুয়েজ বলি, ঠিক আছে। সো তোমাদের সবার টার্গেট ল্যাঙ্গুয়েজই কি? ইংলিশ। অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু অ্যাক্টিভেট ইয়োর এলইডি ডিভাইস, দেন ইউ হ্যাভ টু লিসেন এ লট ইন ইংলিশ। যে তোমার কি ইংলিশ কন্টেন্ট অনেক দেখতে হবে, ফেভারিট যে কোনো কন্টেন্ট দেখতে পারো। এবার কি করবা? কন্টেন্ট তো শুনবা, খালি কি শুনলেই হবে? খালি কি কন্টেন্টটা শুনলেই হবে? খালি কি কন্টেন্টটা শুনলেই তোমার এলইডি কি অ্যাক্টিভ হয়ে যাবে? না, কন্টেন্টটা খালি শুনলেই অ্যাক্টিভ হবে না। কি করতে হবে? কপি অ্যান্ড প্র্যাকটিস। ইউ হ্যাভ টু কপি দোজ phrases, you have to copy those pronunciations, you have to copy those accents. যে তুমি যে কন্টেন্টগুলো এতক্ষণ শুনলা, ধরো আধা ঘন্টা একটা কন্টেন্ট তুমি শুনলা, হইতে পারে এটা কোনো নিউজ নিয়ে, হইতে পারে এটা এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, হইতে পারে তোমার ফেভারিট কোনো একটা টপিক বিজনেস নিয়ে, হইতে পারে তোমার কোনো যে কোনো একটা ফেভারিট টপিক বা কার্টুন। এগুলো তো তুমি ফার্স্ট শুনলা, শোনার পর কি করতে হবে?
ফুল জিনিসটা এখন তুমি তোমার আয়নার সামনে যাবা অথবা তুমি তোমার ফোনের ক্যামেরা অন করবা, সেলফি ক্যামেরা অন করে, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং। ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং। ঠিক আছে, তুমি যা যা শুনছো, সেম প্রোনাউন্সিয়েশন, সেম সাউন্ড, সেম ফ্রেজ, you have to practice in front of a mirror or a camera. Then you can activate the LED. So একটু করলে আমার এলইডিটা কি হইতে পারে 10 মিনিটের জন্য অ্যাক্টিভেট হলো। এর জন্য আমার মা বলে আমি ছোটবেলায় বেশি সহজে পড়া শিখতে পারতাম, আর এখন আমার বাংলা শিখতেই 2-1 ঘন্টা লাগে। এর জন্য আমার মা বলে ইয়েস আনকিতা, এখন তোমাদের যারা গার্ডিয়ান আছে, ঠিক আছে, মাই স্পিকিং স্কিল ইজ নট গুড, এই যে রুবাইয়া মেহজাবিন, দ্যাটস ওয়াই দ্যাট ক্লাস ইজ ফর ইউ। যে যাদের স্পিকিং স্কিল এত ভালো না বা যারা ভয় পাচ্ছ, আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসটা তো আমরা এই কারণেই তোমাদের জন্য দিচ্ছি, তাই না আলটিমেটলি। সো তোমরা কি করতে পারবা, তোমরা তোমাদের স্পোকেন স্কিলটা কিন্তু ডেভেলপ করতে পারবা বাই প্র্যাকটিসিং দি ইংলিশ দ্যাট ইউ জাস্ট লিসেন। যে তুমি যে জিনিসটা মাত্র শুনছো এটাই তুমি প্র্যাকটিস করবা। কিসে প্র্যাকটিস করবা? কোনো একটা মিররের সামনে। তোমাকে কিন্তু কোনো কঠিন কিছু বলি নাই, তুমি মাত্র যে ইংলিশটা শুনছো, কোনো একটা ভিডিও দেখছো, সেটাই প্র্যাকটিস করে ফেলবা ইন ফ্রন্ট অফ মিরর অর ইয়োর মোবাইল ফোন ক্যামেরা, দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ওয়ান ডে। সো তোমাদের যারা হচ্ছে আমার স্পিকিং ইংলিশ মোটামুটি ভালো, এই যে আঙ্কিতার স্পিকিং ইংলিশ মোটামুটি ভালো, সো আঙ্কিতা উইল প্লে টুডেজ গেম আই গেস, ঠিক আছে। সো তোমাদের সবাইকে এখন আমি বলতেছি সেটা কি, যে তোমরা এইভাবে ফার্স্ট অফ অল এলইডিটা অ্যাক্টিভেট করবা। কিন্তু এইভাবে যদি এলইডি অ্যাক্টিভেট করো দেন কি হবে, দেন তোমাদের এলইডিটা অ্যাক্টিভেট হবে বাট ফর এ সার্টেন টাইম, একটু সময়, কিছু সময়ের জন্য তোমরা তোমাদের এই যে সুপার পাওয়ারটাকে অ্যাক্টিভেট করলা। কিন্তু এটাকে যদি তোমরা রেগুলারলি অ্যাক্টিভেট রাখতে চাও, দেন ইউ হ্যাভ টু স্পিক এভরিডে। এই যে এই দুইটা প্র্যাকটিস আছে না, এই দুইটা প্র্যাকটিস কি এভরিডে করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে ফর 3 months, এভরিডে ফর 3 months, 3 মাস ধরে consistently you have to practice those sessions, and after 3 months your LED will activate it for lifetime about that target language, only about that target language। যে শুধুমাত্র ইংলিশের জন্যই তখন তোমার এলইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু যখন তুমি আবার অন্য কোনো ভাষা শিখতে যাবা, ধরো তুমি অনেক ইচ্ছা তোমার জাপানিজ এনিমে দেখো, ইউ হ্যাভ টু লার্ন জাপানিজ, ইউ ওয়ান্ট টু লার্ন জাপানিজ, তখন কিন্তু তোমার আবার সেম মেথড ফলো করতে হবে 3 মাসের জন্য। তার মানে কি প্রত্যেকটা ভাষার জন্য তোমার মিনিমাম 3 মাস করে কি এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আর আমি কিন্তু শুরুতেই বলে নিচ্ছি, আই এম স্টুডেন্ট অফ লিঙ্গুইস্টিক্স, আমি হচ্ছে ভাষার একজন ছাত্র। তোমরাও যেমন এক একটা ক্লাসের ছাত্র, কিন্তু আমি হচ্ছে কোনো একটা ভাষার ছাত্র। সো আমি শুধুমাত্র তোমাদের ইংলিশ ভাষাটাই যে শিখাবো, দ্যাট নট, এটা হচ্ছে বিগ ডিল না। বিগ ডিলটা হচ্ছে আমি তোমাদের এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাই যাতে তোমরা শিখতে চাও, এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা আমি দেখাতে চাই। যেমন অনেকে এনিমে দেখো, আমি জানি এনিমে অনেকেরই ভাল লাগে। স্যার আমি ইংলিশে মাইনক্রাফট ভিডিও দেখি, দ্যাটস রিয়েলি গুড দেবজিৎ, দ্যাটস হাউ ইউ ক্যান লার্ন ইংলিশ, আই নো ভেরি ওয়েল। ওকে, সো আমি কি বললাম তোমাদের, যে কোনো ভাষাই তোমরা শিখবা, এই সেম প্রসেসটাই তোমাদের ফলো করতে হবে। আর এই প্রসেস ফলো করার মাধ্যমেই কোনো ভাষা শেখা যাবে। নাইলে কি হবে, বাংলাদেশে এমন অনেক স্টুডেন্টস আছে, দেয়ার আর থাউজেন্ডস অফ স্টুডেন্টস, টনস অফ মিলিয়ন্স অফ স্টুডেন্টস who just learn English for 12 years of their life, যারা কি 12 years 15 years তাদের জীবনে ইংলিশ পড়ে। তোমরা ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত তোমরা ইংলিশ পড়বা, ইংলিশ ফর টুডে বই, ইংলিশ ফার্স্ট পেপার পড়বা, ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ গ্রামার পড়বা, বাট ইউ ক্যান নট স্পিক ইংলিশ, ইউ ক্যান নট প্র্যাকটিস ইংলিশ, ইউ ক্যান নট ইউজ ইংলিশ ফর ডেইলি কনভারসেশন। যে ডেইলি কনভারসেশনের জন্য তোমরা কিন্তু তখন ইংলিশ ইউজ করতে পারো না। কারণ কি, ইউ ডোন্ট ফলো দিস মেথড, দ্যাটস দি অনলি মেথড you can that's how you can obtain a language, acquire a language. Our main focus is to acquire that language, and that's how we can acquire that language. আমি ইংলিশ কার্টুনস দেখি, দ্যাটস রিয়েলি গুড, আই লাভ জাপানিজ এনিমে সো মাচ। এই যে মেহেজাবিনও কিন্তু, সো তোমাদেরকে আমি কিন্তু বললাম, আর লাস্টে কি
লাস্টের যে পার্টটা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, বাট এটার ব্যাপারে কেউই কথা বলে না, এটার ব্যাপারে আমি কথা বলবো, কেউ কথা না বললেও। সেই পার্টটা কি, সেটা হচ্ছে স্টে রিল্যাক্সড। হোয়াট ইজ স্টে রিল্যাক্সড? When you try to speak a target language or a new language, don't try to speak very quickly. Just have a relax and then just have a time to think your brain, that your brain need to think in English first, right? Then you can speak. So first give time to your brain for thinking and then start speaking. So first you need to calm down. You make a deep breath and then calm down and try to speak it in very slow way. Then you can just take up the speed and you can speak fluently like Bangla after that. But first you need to calm down for 1 month or 2 months, then you can speak English very quickly. No worries about that. Okay, so that's how you can activate your LED. So এইভাবেই কিন্তু তোমরা তোমাদের LED যেটা, সেটাকে কি অ্যাক্টিভেট করতে পারবা। সো আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। সো আমাদের মেইন টপিকটা কি, LED যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই জিনিসটা কি তোমরা সবাই বুঝছো কি না সবাই একটু কমেন্টে জানাও। LED সম্পর্কে যদি কারো কোনো ডাউট থাকে, কারণ যেহেতু LEDর ক্লাস আজকে হয়ে গিয়েছে, নেক্সট টাইম আর LEDর ক্লাস কিন্তু হবে না। Sir, continue speaking in English. Samiha, yes, I want to continue speak in English, but there are some students who cannot understand what I'm going to say. That's why I use the mixed method. Yes sir, done. সবারই ডান। তাহলে এখন কি তোমরা গেমস খেলার জন্য রেডি নাকি? বলো সাদ, কিভাবে LED অ্যাক্টিভেট করব সেটা আবার বলবেন। সাদ, এই যে দেখো সাদ, আমি আবারও বলতেছি সবার উদ্দেশ্যে কিভাবে তোমরা LEDটাকে অ্যাক্টিভেট করবে। প্রথমে কি, লিসেন আ লট। যে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাও, টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা, এটা হইতে পারে তোমার জন্য ইংলিশ, যেহেতু তুমি এখন ইংলিশ শিখতে আসছো, অফকোর্স ইয়োর টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, বাট এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। সো টার্গেট ল্যাঙ্গুয়েজে কি, লিসেন এ লট, যে অনেক বেশি তোমার শুনতে হবে, ঠিক আছে, এই ভাষার মধ্যে অনেক বেশি তোমার শুনতে হবে। তারপর কি, কপি অ্যান্ড প্র্যাকটিস, যে তুমি যে জিনিসটা শুনছো সেই জিনিসটা কি এখন মিররের সামনে, একটা আয়নার সামনে অথবা নিজের ফোনের ক্যামেরায় কি বারবার প্র্যাকটিস করবা, বলবা। এখন এটা কি 1 বার 2 বার বলবা? নো, স্পিক এভরিডে, প্রতিদিন বলবা। কতদিনের জন্য? প্রায় 3 মাসের জন্য। তার মানে টানা 3 মাস তোমার কি প্রতিদিন এই প্র্যাকটিসটা করতে হবে। আর লাস্টলি কি, স্টে রিল্যাক্স, মানে কাম ডাউন। এত কুইকলি তোমার কোনো একটা ল্যাঙ্গুয়েজ বলার দরকার নাই। ইউ ক্যান জাস্ট কাম ডাউন অ্যান্ড speak slowly and then you can gear up the speaking. Okay, আমি সাইতামা ভালো লাগে, ওয়ান পাঞ্চ ম্যান। আচ্ছা আউসাফ। সো তোমরা কি এখন রেডি নাকি গেমস খেলার জন্য? একটু বলো দেখি একটু। ইয়েস স্যার, রেডি। আই ওয়ান্ট না প্লে টু। স্যার গেম খেলবেন না? হ্যাঁ গেম খেলবো স্যার। জুমের রিনেম অপশন দেন, লিটন। আচ্ছা, জুমের রিনেম অপশন, এই যে লিটন মানে দেবজিৎ, আই নো দেবজিৎ, ইউ আর দেবজিৎ। LED টিভি, তাই না? অনেক সুন্দর ওয়ার্ড। আচ্ছা, LED না, শোনো, LED। তুমি যে টিভির কথা বলতেছো কিপা, সেটা হবে কি LED। কিন্তু তোমার জোকসটা আমার অনেক ভালো লাগছে যে হ্যাঁ LED। সো LED টিভি হিসাবেও তুমি মনে রাখতে পারো এই জিনিসটাকে। সো এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো বিষয়গুলো। সো যেহেতু আমরা এখন খেলবো, সো আমরা একটু ব্রেক নেই। খেলার আগে আমরা 10 মিনিটসের একটা ব্রেক, 10 মিনিটস এখনই ব্রেক নিব। আচ্ছা না, আমরা ক্লাসটা শেষ করি, গেমসটা শেষ করি, তারপরে একসাথে আমরা ব্রেক নিই নামাজের। সেটা আই গেস বেটার হবে, ওইটাই বেটার হবে। ওকে, সো এটা হচ্ছে কি পয়েন্টস কিছু। তো কারো যদি এটা লেকচার শিট লাগে, তোমাদের অনেকেই যারা ফেসবুকে লাইভ দেখতেছো সবার উদ্দেশ্যে আবারও একটু বলতেছি, তোমরা প্লিজ ফেসবুকের তোমাদের যদি রেকর্ডেড ভিডিও লাগে আর রেকর্ডেড ক্লাস লাগে, তোমরা চাইলে আমার পেজে নক দিতে পারবে। প্লাস এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও, যারা স্টিল দেখতেছো, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দিবা। শেয়ার করার মাধ্যমে কি হবে, শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য থেকে যাবে। অ্যান্ড আজকে কিন্তু খুবই মজার একটা গেমস হতে যাচ্ছে, কয়েকটা মজার গেমস হতে যাচ্ছে। সো ফার্স্টের গেমস
হচ্ছে গিয়ে খেলা হবে বিটুইন দেবজিৎ অ্যান্ড আউসাফ। সো আউসাফ অ্যান্ড দেবজিৎ, তোমাদেরকে আমি ফার্স্টে চান্স দিতে যাচ্ছি। অ্যান্ড তোমাদের সাথে যারা খেলবে তারা হচ্ছে লিয়ানা অ্যান্ড আরিশা। সো লিয়ানা অ্যান্ড আরিশা, লিয়ানা কি আছো নাকি? আরিশা দেখতেছি আসো। সো লিয়ানাও কি আছো কি না? লিয়ানা কি, আরিশা কি বললো? আচ্ছা হ্যাঁ, সামিহাও খেলবো আজকে। লিয়ানা নিখোঁজ, আচ্ছা লিয়ানা নিখোঁজ, হ্যাঁ তাহলে তো হইল না। তাইলে লিয়ানা তো নিখোঁজ আসলেই। তাইলে আর ইউ ওকে উইথ প্লেইং? আর যারা ফেসবুকে দেখতেছো, ফেসবুক থেকে চলে যাও না এখনই, কারণ ফেসবুকে যারা দেখতেছো তারা কিন্তু কমেন্টসে কিন্তু অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? স্টিল কমেন্টসে, এবং তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো। কার সাথে খেলবো? ওকে আরিশা, আর ইউ ওকে উইথ প্লেইং উইথ আরিয়াদা অন সামিহা? আরিয়াদা অন সামিহার সাথে তুমি কি খেলতে যাচ্ছ? ঠিক আছে আরিশা। সো আরিশা অ্যান্ড সামিহা উইল প্লে। ওকে, সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের গেমসটা খেলবে আরিশা অ্যান্ড সামিহা তাইলে, আর আউসাফ অ্যান্ড দেবজিৎ হচ্ছে গিয়ে লাস্টে গেমসটা খেলবে। সো এই গেমসের রুলসটা কি আমি তোমাদের জন্য ফার্স্টে বলে দিতেছি। এই গেমসের ফার্স্টের যে গেমসটা আমরা খেলতে যাচ্ছি যে ফাইন্ড দি ডিফারেন্সেস অর স্পট দি ডিফারেন্সেস। প্রথমে যে পিকচারটা আমি তোমাদেরকে দেখাবো, দেবজিৎ অ্যান্ড আউসাফ ক্যান ডিসকাস বাই দেমসেলফ অ্যান্ড আই উইল টার্ন দেয়ার মাইক অন অ্যান্ড দে হ্যাভ টু ডিসকাস দি থিং ইন ইংলিশ। যে তোমাদের কিন্তু ইংলিশে কিন্তু জিনিসটা ডিসকাশন করতে হবে দেবজিৎ এবং আউসাফের জন্য। অ্যান্ড এখানে টোটাল 10টা ডিফারেন্স আছে, আগেই বলে দিতেছি। যেই পিকটা আমি দেখাবো সেই পিকের মধ্যে টোটাল 10টা ডিফারেন্স থাকবে। সো কয়টা ডিফারেন্স মিসিং, এই ডিফারেন্সগুলো একটু ইজি থাকবে। অ্যান্ড সেকেন্ড পিকচারের জন্য ডিফারেন্সগুলো একটু হার্ড থাকবে। সো যেহেতু হার্ড থাকবে এই কারণে কিন্তু সো এই কারণে কিন্তু নেক্সট পিকচারে তোমরা 5টা ডিফারেন্স পাবা, আরিশা অ্যান্ড সামিহা। সো যে সব থেকে কম ডিফারেন্স মেক করবা, যে হয়তোবা তোমরা 10টার মধ্যে আউসাফ আর দেবজিৎ 8টা পাইছো, 2টা পারো নাই খুঁজা বের করতে, তাহলে 2টা তোমাদের হচ্ছে গিয়ে পারো নাই। আর সামিহা আর আরিশা যদি 5টার মধ্যে 4টা বের করে ফেলতে পারো তাইলেই কি তোমরা উইনার। তার মানে কি যে সব থেকে বেশি ডিফারেন্স বের করবে এটা না, যে কম ডিফারেন্স বের করতে পারবে না সেই কিন্তু হারবে। সো গেমটা ফার্স্টে প্লে করা হচ্ছে আউসাফ আর দেবজিৎ দিয়ে শুরু করে, যেহেতু ওরা দুইজন অলরেডি আসো আর ওরা অনেকক্ষণ ধরে খেলতে যাচ্ছিলে। সো আউসাফ অ্যান্ড হ্যালো আউসাফ, ইয়েস ক্যান ইউ হিয়ার মি? দেবজিৎ ইজ আনমিউট। ইয়েস, লিটন হচ্ছে গিয়ে নাম দেবজিতের, যে লিটন রয়। স্যার আমরা সেকেন্ডে খেলবো, আমরা তো আগে বলছিলাম। হ্যালো দেবজিৎ, আচ্ছা তোমরা কি সেকেন্ডে খেলতে যাচ্ছ? হ্যাঁ স্যার। দেবজিৎ তুমিও কি সেকেন্ডে খেলতে যাচ্ছ? আমি স্যার দেখবো মানে অন্যরা কি রকম খেলে, তারপর আমরা সেই অনুযায়ী খেলবো। ওকে ওকে ঠিক আছে। তাহলে সামিহা আর আরিশা, আর ইউ ওকে উইথ প্লেইং ফার্স্ট অ্যান্ড ফাইন্ডিং দি 10? আমরা সেকেন্ডে খেলতাম। আচ্ছা এই গেমটা হবে গিয়ে ম্যান ভার্সেস, মানে বয়েজ ভার্সেস গার্লস, ঠিক আছে? ওকে স্যার আমি কি যাইতে পারবো? আচ্ছা শুনো সাদ, তুমিও খেলবা, তুমিও যদি চাও নেক্সট গেমসে কিন্তু তোমরা পার্টিসিপেট করবে। পার্টিসিপেট কিন্তু আরও আছে, রুবাইয়া তোমাকেও নেওয়া হবে, ঠিক আছে? আরও কয়েকটা গেম আছে, 2টা গেমসই না শুধু, ফার্স্ট অফ অল। তো সামিহা দেখি কি বলছো। সো গার্লস ভার্সেস বয়েজ, স্যার আমিও খেলবো। আচ্ছা আনকিতাও খেলবে, তাহলে আমি কয়েকজনের নোট করে রাখলাম, ঠিক আছে? তাইলে ফার্স্টে আরিশা অ্যান্ড সামিহা, আরিয়াদান সামিহা প্লে দিস গেম অ্যাট ফার্স্ট। সো আমরা আরিশাকে আগে আনমিউট করি। হ্যালো আরিশা, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। ওকে, অ্যান্ড আরিয়াদান সামিহা। হ্যালো আরিয়া, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। Alaikum assalam. So now I am going to mute myself and you guys have to spot the differences, okay? So here are the first picture, spot the differences, and you have to spot 10 differences and you can discuss, and after that I will show you guys the result, okay? So weren't we supposed to spot 5 differences and Aosaf and Debojit were about to spot No, 10 you differences? you have to spot right now 10 differences, okay? Oh, okay, sorry. Okay okay.
Hello, Arisha, can you hear me? Yes. Can you hear me too? Yeah, I can hear you actually. I actually spotted some differences. Have you? Yeah. স্পিকারের সামনে মাইকটা Okay, first you can continue, please. The boy that is skating has glasses on the first. Okay, I cannot see it because your profile is popping on. Pin the, wait, actually, Wait 1 minute. pin it. Pin the screen. Okay, done. Okay, yeah. So in the first picture, the boy who is skating is not wearing any glasses, but in the second picture, he is, right? Yeah. Yeah. Okay, then I actually spotted another difference, which is that in the first picture, the boy who is waving hello to the boy who's skating is actually not wearing, a hat kind of thing. A beanie. Yeah, but in the second picture, he is wearing it. Yeah. Okay, another one is, can you see in the building spot in the building, like there is some kind of scratch in the second picture, but there are no I see that. scratch in the first picture. So there are 3 differences that we have spotted out. I see something that What? the window, under the window there's I guess snow, but on the first picture there's no snow there. Wait, where? Behind the Which boy one? that is waving. Oh yeah, that's correct. Yeah, and another one is that, like, in the second picture you can see like there is something behind the building, but I don't know where it is actually. Yeah, I see that. Yeah, but in the first picture it's not. So there are like 5 differences. So please we note have down. spotted. Okay. Note down your differences so that in the result section you can just give that difference to me. Okay. Arisha, please, can you just note it down? Yeah. Okay, another difference. I have spotted another difference. In the first picture, look carefully at the scarf the boy is wearing, the green one. Yeah. Yeah, and then look at the second picture. Yeah, I saw that. Okay, so So there's 6 this is another, differences. 6 differences. Note it down. Also look at the boy at the back. His scarf is also different in the first picture. Wait, which one? The boy in the back. Oh, okay, yeah. Okay, I got that. So that's 7 differences. Yeah. Okay, we have 3 more left to spot. The boy who is skating on the first picture doesn't have that black thingy on his knees, but the second one does. Oh yeah, yes, you got that one. So that's 9 differences, I guess. Wait, no, 8. No, that's 8. 8. Okay. We have to beat the boys. Yeah. Oh yeah, in the first picture, that boy who is skating doesn't have any. In the second picture, he is wearing gloves. Green gloves. But in the first Oh, picture, yeah. he is not. Yeah. Saw that. So that's 8 differences, right? 9. 9. Okay, we have 1 more left. That is crazy. Have you spotted one? It must be Not right really. there. Okay, yeah, I did. Wait, So where? First, in the second picture, the boy that is waving has something on or behind his back. Did you see that? Oh yeah, something coming out from his bag actually, like a Yeah, brown yeah. kind of thing. But in the first picture, There's nothing. Okay, so that's 10 differences. We That's have 10, spotted 10. it all. Okay. Yeah, we won, I We guess. got them all. Okay. So Yeah. first, what is the first differences? I will just note it down. Okay, just mark. Arisha, have you noted down? Yeah. So what is your first differences?
So look like in the first. Okay, you continue. The glasses the boy is Okay, wearing, the skating boy. Okay, okay, look. I'm going to mark. ঠিক আছে? In the I'm going first to picture, mark. he is not wearing any glasses, but in the second picture, he is. Okay. Yeah. So here is the difference, right? Yes. Yeah. Okay, you got one. And then another one is look at the building. There is some scratches on the second picture, but there are no scratch in the first picture. Okay. You want to say here. Yeah, this one. Okay, that's true. That's true. And then there's Also something behind the building. Yeah, also behind the building. Okay. There's something there. Yeah, like that's Okay. third. That's third. Also And under then, the window Where? of the green building. On the left side. On the left side. Here. Under No, the sir, window. that one. Behind the boy that is waving. But I don't see any differences here. So there There is. is. What is the difference? Please tell me. Sorry, you window. cannot spot one. The window, under the window, there is snow. Under the window. Under the oh, okay. Yes. Here. Yeah, Okay, that's okay. 4. You can make. And then the more boy is differences wearing, than I find. something Okay. purple, beanie. But in Yeah, the yeah, first picture, he is beanie. not. Yeah, that Yeah. one. Right? Also, Yes, and then that boy has something coming out of his bag. yeah, in the second picture. Here. Yes, sir. Yeah. So Okay, that's okay. 6. And then in the first picture, you can see that boy in the right, he is not wearing any gloves, but in Yeah. the second picture, he is. Okay. So it's And also, 7. in the boy in the middle, Yes. look at the scarf there is also different. Okay. Eight. So Okay. that's 8. And then there is, wait, Arsha. The boy Yeah. that's skating has something on his knees on the second picture, but on the first picture he doesn't have anything. Yes, you're right. That's 9. And Wait, there was another one, right? oh, the boy that is wearing a green beanie, his scarf is different than the first picture. Yes, you're right. You got it right. Here. Yes. Yeah, the green one, yes. Okay, that's so that's 10. 10. Okay, you got 10. Yeah. Okay, so Samiha and Arisha played really well. They just find all the spots what is different from that another picture. So Ausaf and Devojit need to get correct all the differences in the next picture. So the benchmark is very high for Ausaf and Devojit. So thank you so much for the performance, Arisha and Samiha. And now we'll just get back to Ausaf and Devojit. Okay, sir. Okay, thank you. Okay. So now Ausaf. So there is the actual differences that mentioned already, as you can see. Hello, sir. Okay. So Ausaf and Devojit, can you guys hear me? Liton. Devojit is mute. Okay. He will getting unmute right now. Hello, Devojit, can you hear me? Yes, sir. Can you hear me? So How many did you different just things did you in the- just watch? between the two pictures, sir? Okay, look. How many difference? There are 5 differences, but right now just listen to me first. That Samiha and Arisha played that game earlier and they did really well. They spot all the differences. Right now, if you want to win as a boys team, you need to find all the spots, all the 5 spots. Clear? Devojit and Asaf? Yes, sir. If you miss one spot, you are going to lose that game. Okay? Okay, sir. Okay, now play. First, look at the ball. You can note down the difference so that you can just give the answers clearly. And then Look at the ball. scarf. This one is very hard.
Okay, first of all, I want to say. Look at the. What does it say? Look at the ball. Devojit. Yes, I see. And the dog's And scarf. dog's Scarf. scarf. Yeah. And the sofa's up. What? Yeah. Net. Wait a minute. It is so hard. Window screen. Look at that. First Where? picture is red and second picture is purple. Yes, I talk about that. And phone number is Where does? it's really hard. But we need to find I found one. what? Where? See Oh here? yeah. Table. Here. Dog's Down. here. Yes. There is a brown color. What? No. Leaves. At the balls. The first picture. You see ball when Yeah. ball I side. say it. Ball side. Look. I say ball is the different. But look at the dog's right here. Wait, what? One leaves in the tree. Plants. One leaves is extra. Yes. I found the last under the ball and under the table and side the ball. See, there were. I will say this. So, did you get all the spots? Yes, No, sir. sir. We are get- trying to find. Okay. Just speak with each other and try to find. Sir, you can mark it. The last. Okay. No, I will mark Look it at the together. screen. Look at the screen. Where? First picture, the window screens, cyan colors are are you look at this? Yes. I give you a screenshot about this. Why? The last one is very tricky, I want to say. Okay. I know. So just I be see. careful. Asaf is not getting it. Please say me. Okay, you guys have 2 minutes. Okay, 2 more minutes. I send you. First picture. It is first picture, but second picture does not. Oh yeah. I found this Okay, so you guys at get. the left side. Yeah, Yes. at the ball's left side in the second picture. I tried to say that. Oh, yeah. Sir, we found five You find. difference. Are you sure that you find all the differences? Wait. No. Not Sofa. sofa. Okay, if you are very confident about your spot differences, then I will just try to take those sensors. Okay. Look at the sofa. In the first picture, that was some dirty, but in the second picture, that's not. Dirty. No. You look at the window screen.
first picture is dirty, second picture is Okay. Yeah. So the 2 minutes is over for you guys. Now you have to say what is your answer. Okay. So what's the first differences? Ball. The ball. ball, sir. Okay, the first one is ball. Okay, it's correct. That's one. And the dog scarf. Dog scarf, The sir. dog scarf. Okay. So that's one is second. And it's say third. And what is the third? Third is leaf. Leaf. Okay, yeah. That one. Window screen. The wind shelf. Okay. There. The color differences, Yes, sir. right? Yes, sir. So you found four. So what's the last one? And the ball left side. No, already it's a difference. That is the first difference, right? You cannot count twice the same difference. So Sir, first pictures, window screen is dirty, but second picture is No, it's the same color. There is no color difference. It's cyan. The color is cyan for both of them. sir. First picture has here. Where is the ball? But second picture here is Here is brown color, but here is cyan color. There, where? Where is brown and where is cyan? corner. Corner, sir. Corner on the ball. Right, left, right side. Ball. Ball's right side. At the wall. At the wall. Sir, Down. 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 Okay. Yes. Sir, here, sir. Yeah. The same. You want to say that there is a white color and Yes. there is the brown color, right? But you want to know that the ball is here in that picture, and right now the ball is here. That's why the wall color is visible, and here the wall color visible is not. It not is the difference. It's the same Wait, difference. sir. I found. Wait, sir. Okay. Are you please side? Okay, of course. But don't take so much time because there are another game needs to be played. Okay. So in Facebook, Najma Khatun get all of them. So in the Facebook, Najma Khatun get the answer. But don't look at that Facebook. You guys just lost that game because you can't find it, and the time is over for you. The last difference is told by Najma Khatun correctly, and you can say that spot. I found sir it too. Okay. There is a dog's foot. Yes, you found it correctly. The foot. Yeah. Here is the difference. The fifth one. But you take so much time. But still, I will say that they are too late. But still, I would say that yeah, Samiha and Arisha did really well. But Ausaf and Debojit did also well because they just Sir, get but it's really hard. They just get the hard one. Okay. So yeah, for officially They I are want. so hard. Yes. I know. And I know it's hard. ঠিক আছে? So I'm going to say that the winner for that game is all of them. But if I'm going to give some special credit, then I will give special credit to Arisha and Samiha. But still, you guys are very good. Debojit and Ausaf, you did really well. You played really well. Thank you so much for the performance. Okay. Thank you so much for the performance. And right now, the food difference. Yes, Mazharul also get it right. So right now, I will play with another guys. Okay. So who wants to play? Who wants to play right now? I will take 3 players for the game. Okay. And the 3 players have 1 minute to solve that game. So who were that 3 players? Okay, কারা hand raise করেছো দেখি. There are Sadat Hussain.
Assalamualaikum. Walaikum assalam. Sadat, can you hear me? Yes, sir. There How is are you? Ishmam. Hello Ishmam, can you hear me? I went to attend, sir. Okay. And last one is Arham. So Ishmam, how are you? Assalamu alaikum. How are you, Sir, I'm Ishmam? fine, sir. And you? I'm also fine, but I cannot see you in my class. Why? Why, Ishmam? You are not regular? Sir, I'm regular, but sir, in the class, everyone option is not available, or I Oh. don't send messages. Oh, more. that's why you can't send message. Okay. Really sorry, Ishmam. I can't see your message. But if you want to participate that game, you're very welcome. And right now, all of you will play that game. And whoever get it first, win. Between three of you, among three of you, whoever get it first is the winner. So find the killer. Whoever get it first is the winner. Sir, what is this? So just find the killer, and if you can explain the killer, then you are the winner. You have to explain, okay, that why you think that he or she is the killer. Sir, I think this is the killer. Okay, so you think Shadat C is the killer. Why do you think that? Because, sir, I can see that she has a knife and the woman has killed by a knife. How can you justify that the woman is killed by knife? Sir, I can prove it, but I can imagine it. Okay, you just imagine it, but you need to prove. We need proof to find the killer. Think that you are a detective. Sir, I want to say, Okay, Ishmam, it's your turn. sir, she is the killer because, sir, there are, sir, 2 knives in his pocket, and sir, there is also some part of blood in his shirt. Okay. So I also get your answer, Ishmam. So you want to say C. Sadat also wants to say C. So Arham, can you hear me? Sir, Yes. So what do you think, Arham? sir, I think A is the killer You think A is the killer. Why you think that? because the man is holding a rope Okay. and Okay. this woman have or her clothes have no any blood. Right. Nice, Arham. Then the rope, who is holding the rope, he killed her with rope. Okay. So I am going to reveal the answer in front of all of you guys. Sadat said C is the killer, and Ishmam also said that C is the killer, but Arham said that the killer is A. So just going to reveal the killer here. It's A. A is the killer because Oh no. okay, because there is no blood in the dead body. If B is the killer, then he will just shoot her, then the blood will come out automatically. But C is a butcher. He's a butcher. In Bangla, it means koshai. Okay, so that's why he has blood on his clothes, but the dead body does not have any blood in her. That's why A is the killer. So the winner is Arham. So Arham, can you hear me? Yes, sir. Okay, so you're the winner. How do you feel right now? I feel very good. Okay. And you feel- when I looked at the picture, Okay. I thought that man clothes have Yes. many blood, Yes. but that woman have no blood, Yeah. and that man holding the rope. Yes. So I think that man is the killer. ওকে সো এখন ফেসবুকের মধ্যেও কিন্তু সুলতানা মনি আর হচ্ছে মাঝহারুল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর নাজমা খাতুনও কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে। দ্যাটস গুড, তোমরা কিন্তু ফেসবুকে অনেক ভালো করতেছো অনেকেই। সো নেক্সট আমরা আরেকটা গেম খেলবো। সো এই গেমটা কারা কারা খেলবে আমি একটু দেখি। আচ্ছা এদের আগে মিউট করে নিই।
আচ্ছা এই গেমটা খেলতে যাচ্ছে হচ্ছে গিয়ে জিনিয়া খেলে নাই না ওকে সো জিনিয়া Hello, sir. হ্যালো জিনিয়া দেন হচ্ছে টুবা সাদিয়া আফরিন টুবা Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম টুবা হাউ আর ইউ and I'm fine. okay and right one is Ankita Sarkar okay here is Ankita Hello, sir. Can you hear yes me? I can hear you Ankita and I will add another participants that's one is Rubaiya so you guys will play four of them you will play and whoever get it right will be the winner so among four of you there will be only one winner okay so Yes, sir. here is the another similar kind of game find the killer so first you have to So guess am I supposed to play the game? You have unmuted me. oh no Samiha you have already played the game so okay you cannot okay, play sir. the game so only four of you can play the game Sir, I don't see the screen. you cannot see the screen why Hello, sir. hello Hello, sir. I don't see the screen. someone is echoing so why you are echoing Rubaya okay Rubaya I don't maybe see you, the screen okay very well. okay Rubaya maybe you have a mic problem Sir, I আমাকে guess একটু বুঝাই দেন আমি বুঝি নেই who was just speaking স্যার আমি who is Ami name Ambir, sir. Ambir okay Ambir you are playing where is Jinia okay Ambir you have to find the killer মানে তোমার কি যে হচ্ছে কিলার তাকে বের করতে হবে but you have to speak English you cannot speak Bangla in that game okay Hello, sir. Jinia why you are muted yourself so between four of you Jinia Ambir The Tuba screen is and very blurred. Ankita Sir, the screen is very blurred. but I can see it My clearly name is not Ankita. My name is Unkita. okay but okay Onkita so you guys can play the game do you have any guess who is the killer hello who wants to say the first guess Me? okay Tuba you want to say So I want to say. okay Ambir you want to say Sir, I am Jinia. okay Jinia okay Jinia okay there is lots of people who don't have that mic so please say your answer Jinia So I guess 3 is the killer because okay she looks like she just killed someone and just sitting on her chair. okay so you're thinking that 3 is the killer okay I got it Jinia and now Tuba can you guess I think the second one. the second one is the killer why Because he is eating with fork and knife. okay he's eating with fork and knife that's why he's the killer okay got it Tuba and now Ambir do you have any guess Sir, I hello Ambir can you hear me Yes, sir. okay Ambir so please guess who is the killer Sir, I guess 2 is the killer. oh 2 you're also guessing 2 Yes, sir. okay Sir, I want to say something at last. When everyone will guess their killers, then I will say something. who is speaking right now I'm Jinia. Jinia Yes. okay Jinia so is there only okay Ankita you have already Onkita The 4 one is the killer. you are saying the 4
Why, Ankita? Because look at his face. He's so angry and he's like so afraid. And look at his pocket. Look at his. I think that is a knife. Or Okay. Now I'm going to reveal. Okay. So Zinia wants to say the something. fourth one is the killer. Okay. So that's where the woman was killed. That's a woman's washroom. So men can go there. So of course a woman killed her. So I guess three is correct. But if a killer if there is a killer, they don't have any ethics, right? So they can go to any washroom. Oh, that's also a good point, but I guess three. Because Okay, she so- also have a knife. Okay. Yes. So right now I'm going to reveal my answer. Okay. And then you can just say. But I'm going to say that in my Facebook, যে যারা ফেসবুকে দেখতেছো আমি এটা বলতে চাই ফেসবুকে যারা দেখতেছো যেমন মাজহারুল ইসলাম নাজমা খাতুন তোমরা কিন্তু কিলড ইট ঠিক আছে তোমরা কিন্তু এভরি টাইম ইউ গট দি রাইট অ্যান্সার ঠিক আছে কিন্তু যদিও তোমরা জুমে খেলতে পারতেছো না কেন খেলতে পারতেছো না আমি জানি না জলদি এডু পরিবারে যুক্ত হও তোমরা জুমে খেলো বাট আই এম গোইং টু রিভিল দি অ্যান্সার দি কিলার ইজ নাম্বার 4 and right now I'm going to explain why the killer is number 4. Ankita got it right but the explanation is wrong. Okay, so Ankita got it right. Because look at his pocket and his face is so angry at times. Like Yes, he is but so angry. Yes, and he's so afraid. okay. Ankita, you got it right, but your explanation is not correct as a detective. Right now, I'm going to show why 4 is the killer. Okay. Look at her hand. There is a piece of color of shirt. Everyone see it? Yes. And look at he's here. wearing that color. That missing. Oh, I do it. Okay. There is another hint. And look at his pocket. And his neck. He has a knife and he's Okay. Here is the knife, and in his table there is no knife. She has a knife. He also has a knife, but he doesn't have any knife. But still eating. Yes. Okay. Yes. And another one is he has scratch on his neck. Yes. That means when they are Yes. fighting, the women just scratch in his neck, and that's how the number 4 is the killer. And here is the Najma and যারা ফেসবুকে দেখতেছো তোমরা কিন্তু অনেক করছো so Ankita you are the winner of that game so how do you feel right now although you don't have I the feel right so happy, sir, because this is my first expression to Okay. join a game. so you guys are love to play that games are you guys Yes, love sir. to play that game so Yes. we'll play that game more again and again so we'll see you on Sunday I want to play the game again. I want to play the game again. Okay. So not today because there are lots of another Yes, sir, students I who know, wants to but play. another day. Okay, in another day. Of course, in another day. Okay. So এখন ওকে সো আজকের লাস্ট গেম সো আজকে আমরা আজকের যে গেমটা সেটা আমরা খেলতে যাচ্ছি দিস উইল বি দি লাস্ট গেম ওকে সো হু উইল প্লে আচ্ছা আগেই না দেখাই পরে দেখাই সো যারা সিরিয়ালে আছো তারাই খেলবা আরিশা অলরেডি তুমি গেম খেলেছো সেই কারণে আর খেলতে পারবো না বাট রুবাইয়া হ্যাভ এ মাইক প্রবলেম সো ফার্স্ট অফ অল রুবাইয়াকে একটু আনমিউট করি যদি ওর মাইক স্টিল প্রবলেম থাকে দেন আমরা অন্য কাউকে নিব সো হ্যালো রুবাইয়া ক্যান ইউ হিয়ার মি your mic is echoing yes you are echoing very much so that's so I cannot give you that option but you can play this game on chat I guess Rubaya really sorry now Alif hello Alif can you hear me Yes, sir. okay now Wafi hello Wafi can you hear me Yes, sir. yes you are most obedient student of mine
Thank you so much for joining that class. Right now, Akash. No, Akash is not here. Fatiha Noor. Sir, Yeah, Wafi. I have joined right now. Oh, you just joined that. You just joined my class right now. So please make Yes, sure to sir. watch the recorded class. Okay. So Okay, sir. Fatiha Noor. Fatiha Noor is not joining. Okay, Fatiha Noor. Assalamu alaikum, sir. Walaikum assalam, Fatiha Noor. So, 3 of you have to guess who is the killer. Okay, same game. Right? You have to find it. Who is the killer? Yes, sir. So, who wants to guess first? So, আমি নুসরাত। আচ্ছা নুসরাত তুমি। Sir, I can. Okay, who wants to guess it first? Sir, I can, sir. Okay, it's Alif, right? Yes, sir. Okay, so Alif, who is the killer? 3, sir. 3. Number 3. Okay, you don't need to have any explanation. Okay, your answer is 3. I get it. So Wafi, what do you think? Who is the killer? Wafi, do you have any guess? 3. You are also saying 3. Why? Why 3? Sir, I explain. No, you can't. You will explain later. First, I want to hear explanation from Wafi. Because in his hand there is a piece of a cloth which are also in the picture 3. Okay. So the last one is Fatiha Noor. Fatiha Noor, Apu, can you hear me? Yes, sir. So Fatiha Noor, what do you think? Who is the killer? Her hands. 3. Her Yeah. hand. Fatiha Noor, what do you want to say? It's 3. Also 3. So Alif, now please explain why 3 is the killer. You see, there was a number 3. There was a pink cloth in his bed. Okay, she has a cloth in his bed. Yes, I can see it. Then, There was a scratch. okay, there was a missing part, maybe, right? Yes, sir. Missing part And of the In dress. the kill person, there was The- a pink Yeah, there was a pink piece of pink piece of a cloth. Okay, right? yes. Piece Yes, of a yes. cloth. So that's why number 3 is the killer. So Yes. all of you guys just own that game, because yes, 3 is the killer. That's the reason. That's the main reason why 3 is the killer. And Alif, Wafi, and Fatiha Noor, everyone just explained it correctly. Also. Hey, hello. Say, So how do you feel, guys? Alif, sir, say who is me? Alif, you are what? Ausaf or No, Ka- sir, killer? you can guess. What? You can guess. Okay, killer. Are you killer? No, sir. I'm Devojit. Oh, Devojit. Okay. So Devojit, you just cheating with me. Why you are doing this to me? I just want to play another. Okay. Thank you so much for attending that game. সো তোমরা তিনজনই হচ্ছে জিতেছো, যেখানে হচ্ছে নুসরাতও কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে, সুলতানা মনিও রাইট অ্যান্সার দিয়েছে, ফেসবুকে অনেকে রাইট অ্যান্সার দিয়েছো। তো স্যার, এরকম আর করব না। ওকে ঠিক আছে, আর করো না। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। সো তোমাদের সবাইকে আমি এখন একটা হোমওয়ার্ক দিয়ে দিব। যারা ফেসবুকে দেখতেছো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অ্যান্ড এই হোমওয়ার্কের উপর বেসিস করে আজকে যে গেমসগুলো খেলছি, নেক্সট ক্লাসে এর থেকে আরও ইন্টারেস্টিং গেমস কিন্তু আমরা খেলতে যাচ্ছি, ঠিক আছে? সো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমাদের উদ্দেশ্যে এখন মেসেজটা একটু এভরিওয়ান করে দেওয়া হচ্ছে সবার উদ্দেশ্যে। সো তোমাদের জুমে যেহেতু তোমাদের অনেকের থেকে আমি মানে হচ্ছে কমেন্ট পড়তে পারি নাই, সো এখন সবার কমেন্ট পড়বো। এভরিওয়ান নেই, মিন চ্যাটে দেখি তো। ওকে, হ্যাঁ, সবার মেসেজ আমি দেখতে পাচ্ছি এখন এভরিওয়ানে। গেস হু। আচ্ছা, তো আজকে তোমরা সবাই অনেক ভালো করছো।
প্লাস পাশাপাশি তোমরা কিন্তু অনেক সুন্দর ইংলিশ প্র্যাকটিস করছো অ্যান্ড ইয়োর স্পিকিং স্কিলস আর কোয়াইট ভেরি গুড আই উড সে অ্যান্ড ইটস গেটিং বেটার অ্যান্ড বেটার ডে বাই ডে। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানাও কমেন্টে, আমি একটু দেখি। স্যার আমি খেলবো। আলিফ আরও কি খেলবা, তুমি তো তোমার নাম চেঞ্জ করে একসঙ্গে কিন্তু খেললা। আর যারা যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু আমাকে একটু জানায় দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আজকের ক্লাসটা কেমন গেল। আচ্ছা দেখি একটু মেসেজ। ওকে অনেকের স্যার আমি পরের বার খেলবো। আনকিতা সরকার ওকে আনমিউট। আউসাফ তোমার সাথে ইনশাল্লাহ স্যার আজকের ক্লাসটা অনেক ভালো লাগলো, অনেক ভালো স্যার। দি অ্যান্সার ইজ ইন চ্যাট স্যার, আই অ্যান্সার্ড ইন দ্য চ্যাট স্যার। আমি সব অ্যান্সার জানার পরও পার্টিসিপেট করতে পারি নাই, রিয়েলি স্যাড। রুবায়া তোমার মাইকে আসলে প্রবলেম ছিল, নেক্সট টাইম প্লিজ মেক শিওর টু ফিক্স ইউর মাইক। আর স্যার সরেন ওকে স্ক্রিনশট নিতে পারছো না, ওকে ওকে স্ক্রিনশট নিয়ে নাও। সো আমরা কিন্তু আজকে ক্লাসটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর আমরা অনেকক্ষণ ধরে কিন্তু আজকে ক্লাসটা করছি। যেমন হ্যাপি সাহা লিখতেছে ফেসবুকে ভালো লেগেছে। সো তোমাদের জন্যই কিন্তু আজকে এই ক্লাস। ভাইয়া আনমিউট প্লিজ। আচ্ছা সোহানা ইনশাল্লাহ তোমার সাথে আমার ক্লাস 8-এর আবার ক্লাস আছে। স্যার আই ওয়ান্না প্লে গেম ইট অ্যাজ আই ওয়ান্না প্লে ইট অ্যাগেইন। ওকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট যখন আবার স্পোকেন ইংলিশ ক্লাস হচ্ছে নেক্সট সানডেতে হবে, ঠিক আছে, রবিবারে। মেক শিওর করো। আর আমি ট্রাই করব যাতে একটু লেটে যাতে আমার ক্লাসটা শুরু হয়। অনেকেই ক্লাস করতে চাও আর আমি জানি অনেকে মাত্র স্কুল থেকে আসো, সো হয়তো বা ক্লাসটায় জয়েন করতে পারো নাই। সো আমি ট্রাই করব যাতে একটু লেটে শুরু করার। আর এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে এতক্ষণ করার জন্য। তো এডু পরিবারের পক্ষ থেকে এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম তোমাদের সাথে। সো আজকের ক্লাস থেকে আমি বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। Record